হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার স্টাডি একাডেমি। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। অলরেডি তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম কমপ্লিট, রাইট? তো এবারে নেক্সট কি? নেক্সট টার্গেট হচ্ছে সেকেন্ড সেম। অর্থাৎ তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম কমপ্লিট হয়ে গেলেই তোমাদের জার্নিটা কিন্তু শেষ হলো না। এখানে শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট হলো। এই স্টার্টিং পয়েন্ট থেকে যতক্ষণ না তুমি নিজের সাকসেসের জায়গায় যেতে পারছো, ততক্ষণ তোমাদের পাশে স্টাডি একাডেমি ছিল, আছে এবং থাকবে। সমস্ত টিচার, সমস্ত ফ্যাকাল্টি, এক্সপার্ট ফ্যাকাল্টি যেমন তোমাদের ইন্ডিভিজুয়াল সাবজেক্টের প্রতি ছিল ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে, ঠিক তেমনি সেকেন্ড সেমেতেও তোমাদের সমস্ত টিচার তোমাদের পাশে থেকে তোমাদেরকে তৈরি করে নেবে। অর্থাৎ একটা কথাই বলবো, যে জার্নিংটা যে শুরু করেছো, সেই জার্নিংটা পুরো এনার্জেটিক নিয়ে এবং তোমাদের হার্ডওয়ার্ক করে সেই সাকসেস জায়গায় দৌড়াতে হবে তোমাদেরকে। সেই দৌড়ানোর জন্য আমরা সবসময় প্রতিনিয়ত তোমাদের পাশে আছি। তো আমরা আজকে যে ক্লাসটা করব, ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন করে দিই। তোমাদের আমি শুভঙ্কর স্যার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। তো সেখানে আমি কি সাবজেক্ট নেব? তোমরা অলরেডি জানো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে দুটো অ্যাডিশনাল সাবজেক্ট, নিউ সাবজেক্ট পাচ্ছ, যেটা হচ্ছে ফ্রি এবং ইঞ্জিনিয়ার মেকানিক্স। সেই ফি সাবজেক্টটা তোমাদের আমি নেবো। ফি ফুল ফর্ম কি? ফি মিনস এটা নয় যে তোমরা মার্কেট থেকে যেটা না টাকা দিয়ে বা না পারচেস করে যেটা পাও, সেই ফি এই ফি সম্পূর্ণ ডিফারেন্ট। বিকজ অফ ফি হচ্ছে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ সেই সাবজেক্টটা আমি তোমাদের নেব। সেই সাবজেক্টটা শুরু করার আগে আমি প্রতি ক্লাসে বলবো যে নিজেকে এনার্জেটিক থাকতে হবে। প্রতি ক্লাসে শুধুমাত্র ফ্রি সাবজেক্টে যে স্যার স্যার মানে নিজেকে মোটিভেট রাখে, আমাদেরকে মোটিভেট রাখছে, সেটা না। প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিচারকে তোমাদেরকে সাপোর্ট করতে হবে। কেন সাপোর্ট করতে হবে? তোমরা রেকর্ডেড ক্লাস দেখছো, তারপর আমরা লাইভে আসবো, লাইভে ফুল এনার্জি দিয়ে তোমাদের ক্লাস করাবো। আর ইভেন তার সঙ্গে তোমাদের হেল্প কিন্তু প্রয়োজন আছে। কারণটা দেখো, আমরা ক্লাস করছি, তোমরা রয়েছো, সেই ক্লাসে এনার্জিটি যদি না থাকে, তাহলে ফিলিংস নিয়ে তোমার পড়াশোনা করবে কি করে? বুঝতে পেরেছো? তাহলে সেক্ষেত্রে ফার্স্ট আমি ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলবো যে এডুকেশন ইজ দ্য পাসপোর্ট টু দ্য ফিউচার। For tomorrow belongs to the who prepared for it today, right? তো এডুকেশনের কাছে সবকিছু দরজা, কিন্তু তোমাদের পরবর্তীকালে ফিউচারে সমস্ত দরজা খোলার একটাই রাস্তা, তোমাকে এডুকেশন। আর এডুকেশনই শিখায় তোমাদের সবকিছুর মেন উদ্দেশ্য। অতএব আমি একটা কথা বলবো, তোমাদের সাজেস্ট করবো স্টাডি একাডেমির পক্ষ থেকে, যে তোমাদের পড়াশোনাটাকে মেন ওয়ে রেখে বাকি সাব ওয়ে দেখো। অর্থাৎ পড়াশোনা তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম আসছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট, ইন্ডিভিজুয়াল টিচার যারা যেমন ক্লাস হবে, যেমন ভাবে তোমাদের সঙ্গে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে ছিল, সেরকম করে সহায়তা করে তোমাদের সঙ্গে আমরা ক্লাস করাবো। তো যারা এখনো পর্যন্ত আমাদের, যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন অন করে তোমাদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে। এবং তার সঙ্গে ডেসক্রিপশনে তোমাদের কি রয়েছে? টেলিগ্রাম চ্যানেল। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেখান থেকে তোমাদের ফুল নোটস, তোমাদের স্টাডি মেটেরিয়াল, সাজেশন, সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে সেখানে। এবং এবারে যেতে যেতে আমি অবশ্যই বলবো যে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু তোমাদের স্টাডি একাডেমির পক্ষ থেকে আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স কিন্তু তোমাদের জন্য রয়েছে। কি রয়েছে দেখো, ফাইনালি দেখো, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের জন্য, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের জন্য যে ডিপ্লোমা যারা করছো, তোমরা জানো ভালোভাবে, তাদের জন্য কিন্তু স্টাডি একাডেমি আমাদের কি কি রেখেছে দেখো, অনলাইন কোর্স রেখেছে। আর সেই অনলাইন কোর্সটা কিন্তু তোমাদের স্টুডেন্টদের রেসপন্স দেখে, রেসপন্স কি না, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের রেসপন্স, যেভাবে ভালোবাসা দিয়েছো তোমরা, যেভাবে তোমরা সাজেশন পেয়েছো, যেভাবে সহায়তা করেছো, তার উপলক্ষে কি না আমরা দেখতে পাচ্ছ। প্রথমে আগে ফ্রি কথা বলি, দেখো কি কি হয়। ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে তোমাদের সাবজেক্ট কতগুলো রয়েছে? ফ্রি, যেটা আমি ডিল করব। এবং আইটি রয়েছে, আদার্স টিচার রয়েছেন, ম্যাথামেটিক্স 2 রয়েছে, অ্যাপ্লাইড ফিজিক্স 2 রয়েছে এবং ইঞ্জিনিয়ার মেকানিক্স রয়েছে। এই পাঁচটা সাবজেক্ট তোমরা ভালোভাবে জানো, পাঁচটা সাবজেক্টের জন্য কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে, রাইট? বিকজ অফ এই ইঞ্জিনিয়ার মেকানিক্স আর ফি দুটো, আবার আইটি, এই তিনটে সাবজেক্ট কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখো ভালো করে লক্ষ্য করো, কি করতে হবে না, ডাউনলোড করে নাও স্টাডি একাডেমি অ্যাপস। সেই অ্যাপস থেকে তোমরা অবশ্যই, আমাদের অ্যাকচুয়ালি কোর্স প্রাইস তোমাদের 1999 টাকা, কিন্তু তোমাদের রেসপন্স, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, সেটাকে আমাদেরকে কি বলছে না, 26শে জানুয়ারি পর্যন্ত, অনলি 26শে জানুয়ারি ইন্ডিয়ার ফেস্টিভ্যালের উপর ডিপেন্ড করে আমরা 26শে জানুয়ারি পর্যন্ত এই 1999 টাকাকে তোমাদের প্রাইস করে দিয়েছে 499 টাকা অনলি। অর্থাৎ কোর্স ফি দেখতে পাচ্ছ যেটা ছিল, সেখান থেকে আমরা 499 টাকায় শুধুমাত্র অনলি অনলাইন কোর্সটা ওয়ান টাইম পেমেন্টের জন্য কিন্তু আমরা দিয়েছি। ঠিক আছে? তো সেই দিক থেকে নোটস, স্ট্যান্ডার্ড, ডিজিটাল বোর্ডের ক্লাস,
অ্যানিমেশনের থ্রুতে এবং ডাউট ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে। এবার তোমাদের কি করতে হবে বললাম, স্টাডি একাডেমি অ্যাপসটাকে ইনস্টল করো। তার সঙ্গে অবশ্যই ভাবছো 499 টাকা অনেকের কাছে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তারা অবশ্যই তোমরা যদি 1 থেকে 100 স্টুডেন্টের মধ্যে যদি ইনরোলমেন্ট করে থাকো, প্রথম 1 থেকে 100 স্টুডেন্টের মধ্যে ইনরোলমেন্ট করে থাকো, তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে কি, এখানে কি করবে, স্টাডি টেক 26, স্টাডি টেক 26 এই কুপন কোড, এই কুপন কোডটাই তোমরা লাগিয়ে দাও, তাহলে তোমরা কিন্তু আবার ফ্ল্যাট গেট ফ্ল্যাট 100 রুপিস, তাহলে এখান থেকে -100 করে নাও, সেই টাকাটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে আমরা তোমাদের জন্য পাশে ছিলাম, আছি এবং থাকবো, সেদিক থেকে কোনো নিরাশা নেই। কিন্তু তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে কি না, অবশ্যই যারা এখনো পর্যন্ত এনরোলমেন্ট করোনি তারা অবশ্যই ফটাফট এনরোলমেন্ট করে পড়াশোনা শুরু করে দাও। এবং তার সাথে সাথে যারা নতুন যারা আসছো ইউটিউব চ্যানেল, তারা ভিডিও দেখছো, তারা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। একবারটি তোমরা স্টার্ট করে সাইডে ভরসা করতে পারো যে আমরা স্যাটিসফ্যাকশন, কারণ কি তোমাদের রেসপন্স দেখে, তোমাদের ফিডব্যাক দেখে আমরা স্যাটিসফাই, যে কারণ কি সাজেশন তো তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি, রাইট? চলো তাহলে আমরা আজকে তোমরা বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের জন্য কিন্তু তোমাদের অনলাইন কোর্স রয়েছে, আর সেই ডিউরেশনটা দেখতে পাচ্ছ 100 থেকে 100 ঘন্টা আমরা কিন্তু ফুল কোর্সটাকে মডারেট করে রেখেছি। ওকে, সো স্যার এইগুলো তো বুঝলাম, আপনার স্টাডি কার্ডের পক্ষ থেকে বললেন, কিন্তু আপনি কি করবেন? ইয়েস, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। অতএব তোমরা ভালোভাবে প্রথমে বললাম যে আমি তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তাদের ফ্রি সাবজেক্টটা দেখতে পাচ্ছ, ফ্রি ফ্রি এফটিপিলি, ওই এফটিপিলির ফুল ফর্ম কি রয়েছে, সিলেবাস কি রয়েছে এবং ফার্স্ট ইউনিটটা আজকে আমরা শুরু করব। ওকে, তো ফটাফট সবাই একটা পেন আর একটা পেপার বা খাতা নিয়ে তোমার কাছে বসো, যাতে করে ক্লাসটা ফুল এনার্জি দিয়ে করতে পারো। ঠিক আছে, আমি পুরো ক্লাসে ফুল এনার্জি থাকি, যেখানে বুঝতে পারবে না অবশ্যই বলবে, সেখানে একবার জায়গায় 10 বার বলবো, 100 বার বলবো, তখন না ক্লিয়ার হবে, আমি ছাড়বো না। ওকে, তো কমন নিয়ে টেনশন নেই, সাজেশন নিয়ে টেনশন নেই, আগে নিজেকে ডেভেলপ করো, নিজেকে আর্ন করো, নিজেকে ডেভেলপ করে প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরিটিক্যাল নিজেকে মিলাও, তবেই তো ইঞ্জিনিয়ার হবে, রাইট? আর ইঞ্জিনিয়ার হতে গেলে হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ, এই 3টে প্রশ্ন যদি থেকে থাকে, আই হোপ ইউ হ্যাভ টু রিয়েল ইঞ্জিনিয়ার, রাইট? তো চলো স্টার্ট করি। কি সাবজেক্ট পড়বো আমরা ভালো করে দেখে নাও, যে অ্যাকচুয়ালি আমরা কি সাবজেক্ট পড়বো। ওকে, এটাই তো তোমাদের প্রশ্ন। দেখো আমরা পড়বো যে সাবজেক্টটা, সেটা সাথে কি প্রশ্ন হয় না, আমরা পড়বো ফ্রি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ফ্রি? ফান্ডামেন্টাল যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। স্যার এখানে ইলেকট্রিক্যাল পড়তে হবে, ইলেকট্রনিক্সে পড়তে হবে? ইয়েস, ইলেকট্রিক্যালও পড়তে হবে, ইলেকট্রনিক্সে পড়তে হবে, গুড। কিন্তু আমি প্রেফার করবো এখানে যে সাবজেক্ট দেখতে পাচ্ছ, খুব ইজি সাবজেক্ট, খুব হালকার মধ্যে বলবো আমি তোমাদেরকে, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। ওকে, আর আমি সেটাকে অ্যানিমেশনের থ্রুতে সম্পূর্ণ পড়ানোর পর অ্যানিমেশনটা দেখালে তোমাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর যখন না ডাউট থাকবে অবশ্যই লাইভ ক্লাসে আসবো, তোমরা লাইভ ক্লাসে আমাকে কোশ্চেন করবে, তার জন্য অবশ্যই স্টার্ট এখানে অ্যাপস ইনস্টল করে নাও, আর যারা এখন এনরোলমেন্ট করেনি এনরোলমেন্ট করে নাও। ওকে, সো চলো আজকে আমরা ফ্রি সাবজেক্টটা পড়বো, এই ফ্রি সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ তোমরা জানো সেকেন্ড ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমের সাবজেক্ট। তো এই সাবজেক্টটা শুরু করবো আজকে আমরা, এই ক্লাসও করব। তো ক্লাস করার আগে অবশ্যই প্রথমে কি দেখে নেবো আমরা, কি দেখবো, সিলেবাস দেখবো, রাইট? সিলেবাস দেখবো। ওকে, আই হোপ উই আর সি দিস পিডিএফ ইওর সিলেবাস। ওকে, তোমাদের এটা সিলেবাস, ঠিক আছে? এই সিলেবাসের মধ্যে কি কি রয়েছে আমি একটা রিকল করে দিই তোমাদেরকে। দেখো ফার্স্ট অফ অল হচ্ছে, যেটা ফার্স্ট হচ্ছে তোমাদের সিলেবাসটা কি কি রয়েছে। দেখো ফান্ডামেন্টাল প্রথমত ছোট কথা হলো সিলেবাসের ইউনিট রয়েছে, সেটাকে ডিসকাশন করি। দেখো ইউনিট নাম্বার 1, ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 3, ইউনিট নাম্বার 4 অ্যান্ড ইউনিট নাম্বার 5, 6, 7। টোটাল তোমাদের সিলেবাসের মধ্যে 7টা ইউনিট রয়েছে। কতগুলো ইউনিট রয়েছে স্যার? 7টা ইউনিট। আর 7টা ইউনিট কি কি রয়েছে একটু ডিটেলস একটু বলে দেবেন? অবশ্যই বলে দেবো। দেখো সিলেবাস না থাকলে তোমরা তৈরি হতে পারবে না, বিকজ অফ দেখো এত কিছু তো পড়তে হয় না, পড়তে হয় এইটুকু, কিন্তু সিলেবাসের মধ্যেই থাকতে হবে। কেন এক্সট্রা নিতে হবে? এক্সট্রা নিতে গেলে কি হবে, সমস্যা কি? এক্সট্রা নেবে তখনই যখন তোমার ডিপার্টমেন্টে পড়বে। ওকে, তো ডিপার্টমেন্টের মধ্যেই তোমরা দেখো, দেখো যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছে তারা ভাববো, আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যারা আছো তাদের কিন্তু এই সাবজেক্টটা মোস্টলি ইম্পর্টেন্ট, বেস তৈরি করে দেয়, পুরো বেস তৈরি করে দেয়। কিন্তু ভাবছো মেকানিক্যাল সিভিল পড়বে না, তাহলে এটা যদি সিভিল ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অটোমোবাইল কম্পিটিশন যদি না পড়ো, তোমরা কিন্তু জিলেটে কিন্তু 10 নম্বর হারিয়ে ফেলবে। মানে যারা জিলেট মিন্স কি, যারা ডিপ্লোমা করে বিটেক করতে যাবে, ডিগ্রি নিতে যাবে পরবর্তীকালে, জিলেট এক্সাম দিতে গেলে এই থ্রি সাবজেক্টটা
10টা নম্বর এনে দেয়। 10 নম্বর খুব ইজি আছে। তোমরা যদি এখন রেডি হয়ে থাকো, আই হোপ জিলেট এক্সামে 10 নম্বর 7-8 নম্বর কমন পেয়ে যাবে। ওকে, তো চলো সিলেবাসটা একটু দেখে নিই আমরা কি আছে। ঠিক আছে, সিলেবাসটা দেখো, ইউনিট নাম্বার 1, সিলেবাসের মধ্যে হচ্ছে ইউনিট নাম্বার 1 এ কি রয়েছে। জাস্ট ওয়েট, আমি সিলেবাসটাকে এখানে ডিসকাশন করি, তাহলে সুবিধা হবে তোমাদের, অনেক সুবিধা হবে। ওকে, তো চলো এখানে সিলেবাসটা ডিসকাশন করি। লিখতে গেলে অনেকটা টাইম চলে যাবে আমার, তাহলে সিলেবাসটা ডিসকাশন করতে করতে মেন ফান্ডামেন্টাল কি বলতো, আমাদের মেন ফান্ডামেন্টাল ক্লাস করা, সিলেবাসটা তো দেখে নিয়ে জাস্ট আমরা ক্লাস করব। ঠিক আছে, আই হোপ সি দিস পিডিএফ। ইয়েস, ইয়েস স্যার, ইয়েস স্যার। চলো তাহলে আমরা সাবজেক্ট জানি সবাই, সাবজেক্ট জানি সবাই। অবশ্যই এনার্জেটিক নিয়ে রাখবে, ক্লাস মানে এনার্জেটিক। ঠিক আছে, শুধু ফ্রি সাবজেক্ট মানে নয়, স্টাডি একাডেমি যত ক্লাস হবে সব এনার্জেটিক ক্লাস হবে, তোমরা টেনশন করো না। তোমরা শুধু একটাই জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে কি না, কনসেন্ট্রেট করে ক্লাস করো, বোঝো। রাইট, তাহলে দেখো ফার্স্ট হচ্ছে ইউনিট নাম্বার 1, ওভারভিউ অফ দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট কি রয়েছে না, অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছো বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার টাইপটা পড়ছো, সেই সম্পর্কে তোমাকে কিন্তু বেসিক ধারণা নিতে হবে। আর সেই বেসিক্স এর জন্য তোমরা ফিজিক্সে পড়েছো না যে কম্পোনেন্টের মধ্যে কি কি হয়, রেজিস্টার জানো, ক্যাপাসিটর জানো, ইন্ডাক্টর জানো, সব বলবো, চাপ নেই, ধৈর্য ধরো। এবং টাইমস এর এক্সপেরিয়েন্স, সিগন্যালকে কত ভাগ ভাগ করে, এসি সিগন্যাল, ডিসি সিগন্যাল, সোর্স কত রকম হয়, ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, এবং তোমাদের ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্সের উপর ডিপেন্ড করে আইডিয়াল কেমন হয়, প্র্যাকটিক্যাল কি হয়, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কি কি, সোর্স ট্রান্সফরমেশন। আর সিম্পল প্রবলেম আসে পরীক্ষায় তোমাদেরকে সোর্স ট্রান্সফরমেশন থেকে, অর্থাৎ ফার্স্ট ইউনিট থেকে তোমাদের সোর্স ট্রান্সফরমেশন থেকে নিউমেরিক্যাল আসবে আসবে আসবে। ঠিক আছে, এই বিগত 4-5 বছরের যে আমার এক্সপিরিয়েন্স বা বলতে পারো, তার উপর ডিপেন্ড করে আমি স্যাটিসফাই যে সোর্স ট্রান্সফরমেশন থেকে নিউমেরিক্যাল তোমাদের দেবে। ঠিক আছে, তো দেখো ইউনিট নাম্বার 2 তে কি পড়বো না, ইলেকট্রিক আর ম্যাগনেটিক সার্কিট। মানে ইলেকট্রিক সার্কিট তোমরা যেটা পড়বে, তাহলে ম্যাগনেটিক সার্কিটে কি হয়, তার রিলেটেড কি রয়েছে, ডিফারেন্ট কি, পার্থক্য কি, নিউমেরিক্যাল আছে। ঠিক আছে, তো কি কি পড়বো দেখো, দেখো কনসেপ্ট নিতে গেলে ইএমএফ পড়তে হবে, কারেন্ট পড়তে হবে, ভোল্টেজ পড়তে হবে, পাওয়ার পড়তে হবে, এনার্জি পড়তে হবে, বেসিক্স পার্ট। ম্যাগনেটিক সার্কিটে এমএমএফ পড়তে হবে, ম্যাগনেটিক ফোর্স পড়তে হবে, পারমিটিভিটি পড়তে হবে, হিস্টেরিসিস লুপ পড়তে হবে, রিল্যাক্টেন্স পড়তে হবে। মানে এগুলো একটা টার্ম, এই টার্ম গুলো সম্পর্কে বেসিক্স আইডিয়া তোমাদেরকে নিতেই হবে। তারপরে এনার্জি স্টোর সম্পর্কে দেখতে হবে, ল, ফ্লেমিং এর ল, অর্থাৎ ফ্লেমিংস এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল, তারপর ফ্যারাডেস ল, লেন্জ ল, সমস্ত ডিটেলস দেখতে হবে এখানে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে, ইলেকট্রিক সার্কিটে পার্থক্য, তারপর ফ্যারাডেস ল। ঠিক আছে, এবং তারপরে কি হচ্ছে ডাইনামিক টাইপ, ডাইনামিক ইনডিউস ইএমএফ এবং স্ট্যাটিক ইনডিউস ইএমএফ কি কি হয়। দেখো মোটর তোমরা দেখেছো, মোটর ঘোরে, ঘোরে তো, কিন্তু যে ট্রান্সফর্মার, তোমার বাড়ির কাছে ট্রান্সফর্মার থাকে, সেটা কি ঘোরে, সেটা তো স্ট্যাটিক। দু রকম মেশিন পাচ্ছি, সেগুলো সম্পর্কে আমরা দেখবো। এবং তারপরে কি দেখবো আমরা, এসি দেখবো। এসিটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কমন কোশ্চেন আসে এবং এখান থেকে নিউমেরিক্যাল পার্টটাও থাকে ভাই। ওকে, দেখো এসি পার্টের মধ্যে কি কি পড়বো, দেখো এসি পার্টের মধ্যে কি কি পড়বো দেখে নাও। এসি পার্টের মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট পার্ট, যেটা প্রথমে যাবে নিউমেরিক্যাল। এসি নিউমেরিক্যালের জন্য কিন্তু কোনো টেনশন নেই, সব কিছু করাবো। দেখো কনসেপ্ট নিতে হবে, অ্যাঙ্গুলার স্পিড কি, সাইকেল কি, ফ্রিকোয়েন্সি কি, পিরিয়ডিক টাইম কি, অ্যাম্পলিটিউড কি, তারপরে আরএমএস ভ্যালু কি, এভারেজ ভ্যালু কি, এগুলো সব শর্ট ফর্ম আছে, শর্ট নোটস পরীক্ষা জিজ্ঞেস করে তোমাদেরকে। ধরো সাপোজ তোমাকে বললো সাইকেল কি, বা ফ্রিকোয়েন্সি কি জিজ্ঞেস করলো, বা টাইম পিরিয়ড কি জিজ্ঞেস করলো, সমস্ত সংজ্ঞা আছে তো, সেই জন্য রিপ্রেজেন্ট অর্থাৎ তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে, এক্সপ্রেশন করতে হবে, পোলার ফর্ম, রেক্টাঙ্গুলার ফর্ম, ঠিক আছে, কমপ্লেক্স ফর্ম, এগুলোকে। তারপর তোমাদের চলে আসবে আরএলসি, অর্থাৎ তোমাদেরকে আরএল, আরসি, আরএলসি, সিরিজ প্যারালাল কনসেপ্ট নিতে হবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এসি থেকে তোমার দেখতে পাচ্ছ নিউমেরিক্যাল প্রবলেম লেখা আছে, এই নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট, আর খুব কমন কোশ্চেন আছে, খুব কমন কোশ্চেন। স্টার ডেল্টা ফাংশন পড়তে হবে, কোনো চাপ নেই, পুরো ধীরে ধীরে তোমাদেরকে পুরো ক্লাসে কনসেপ্ট করাবো। ঠিক আছে, আর টেনশন করো না যে কমন আসবে কি আসবে না, সেটা তোমরা কিন্তু যারা সিনিয়র আছে এই কলেজে, সেই সিনিয়রকে জিজ্ঞেস করো যে কমন আসে কি আসে না। ঠিক আছে, 60-এর মধ্যে 60ই কমন আসে, তোমরা করতে পারলেই হবে, আমি যেরকম দেবো সেইটুকুই নাও, কিন্তু বেশি খেতে গেলে কিন্তু ঘয়ে ঘট হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট কি করতে হবে দেখো, ভালো করে লক্ষ্য করো। নেক্সট হচ্ছে তোমাদের, রাইট, নেক্সট হচ্ছে 4 নম্বর ইউনিটে কি আছে, মেশিন, ট্রান্সফরমার মেশিন সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, ট্রান্সফরমার মেশিন সম্পর্কে স্যার কি, মেশিন বলতে দেখো এখানে দু ধরনের মেশিন পড়বো আমরা। একটা হচ্ছে স্ট্যাটিক মেশিন, যেটা তোমার ট্রান্সফরমার পড়েছে না, ট্রান্সফরমার দেখেছো তো বাড়ির কাছাকাছি থাকে, যেটাকে ভোল্টেজ থেকে স্টেপ আপ স্টেপ ডাউন করে, করে তো। ঠিক তেমনি আমরা ট্রান্সফরমার পড়বো, সেই ট্রান্সফরমার পর মেশিন পড়বো। আর মেশিনের মধ্যে আমরা কি পার্ট পড়বো, একটা আছে ডিসি মেশিন পড়বো,
আর ডিসি মেশিনের মধ্যে তোমাদের হয়তো ট্রান্সফরমার এখানে কি নেই, এসি মেশিনে কোনো প্রবলেম নেই। অর্থাৎ ডিসি মেশিনের মধ্যে এই যে একটা ট্রান্সফরমার পড়ছি, ট্রান্সফরমার শর্ট ফর্ম আর ডিসি, আর ডিসির মধ্যে দুটো পার্ট পড়বো, একটা হচ্ছে মোটরের পার্ট পড়বো আর একটা হচ্ছে কি পড়বো, জেনারেটরের পার্ট পড়বো। ঠিক আছে, এগুলো সব ডিটেলসে দেখবো, চাপ নেই তোমাদের, কোনো চাপ নেই, চাপ নিয়ে লাভ নেই, কারণ এটা শুধু সিলেবাসটা বোঝো আগে। সিলেবাস যদি বুঝে যাও তাহলে তোমাদের কাছে পড়াশোনার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, নেক্সট দেখো 5 নম্বর কি রয়েছে, ওভারভিউ। ওভারভিউ অফ দ্য বেসিক সেমিকন্ডাক্টর ডিভাইস। আচ্ছা, তোমরা ফিজিক্সে পড়েছো না সেমিকন্ডাক্টর ডিভাইস, সেমিকন্ডাক্টর পি টাইপ, এন টাইপ পড়েছো তো? সেগুলো বেসিক্স ফান্ডামেন্টাল, মানে তোমাদেরকে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাক্টস ব্যান্ডে কিভাবে ইলেকট্রন ফ্লো করছে, কেন করছে, সেটাকে কোন স্টেট বলে, সেদিক থেকে, এবং তোমাকে পি টাইপ কি, এন টাইপ কি, এনসিসি সেমিকন্ডাক্টর কি, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর কি, সমস্ত ডিটেলস এখানে দেখবো। মসফেট কি, ঠিক আছে, এগুলো ডিজিটাল পার্ট, অ্যানালগ আর ডিজিটাল পার্টের মধ্যে পড়বে। ওকে, এটা যদি অ্যানালগ পড়ছে তোমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসটা, আর এই দুটো টপিক যেটা আছে তোমাদের, যে ওভারভিউ আছে অ্যানালগের পর, অ্যাম্পিয়ার, অপারেশনাল অ্যাম্পলিফায়ার কি, পিন ডায়াগ্রাম কি, আইসি কি, সেগুলো তোমাদের বলে না অনেক সময় তোমার মোবাইলে আইসিটা চেঞ্জ করতে হবে। আইসি কি, ইন্টিগ্রেটেড সার্কিট কি, আইসি ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। ঠিক আছে, সেটা কি, কেন, এই যে তোমাদের দেখতে পাচ্ছ 741C আইসিটা পড়তে হবে ভালো করে। ঠিক আছে, কনসেপ্ট নিতে হবে। ঠিক আছে, মেন হচ্ছে কনসেপ্ট। আর তারপর থেকে ইনভার্টিং নন ইনভার্টিং বলতে কি বোঝো, মোড বলতে কি বোঝো, গেন কি, গেনের ক্যালকুলেশন পরীক্ষার সময় দেয়। ঠিক আছে, এবং লাস্ট চ্যাপ্টার যেটা আছে তোমাদের ইউনিট নাম্বার 7, আর ইউনিট নাম্বার 7 থেকে খুব সহজ সহজ কোশ্চেন হয়, যেটা ডিজিটাল পার্ট, যারা ইলেকট্রনিক্স পার্ট পড়বে, ইলেকট্রনিক্স এর মেন সাবজেক্ট হয়ে দাঁড়াবে পরবর্তীকালে। ওকে, তো এই এই তোমাদের সাতটা ইউনিট রয়েছে। এই 7টা ইউনিটের মধ্যে ফার্স্ট আজকে ইউনিট শুরু করবো আমরা কোনটা, না ওভারভিউ অফ দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সবার এই ফার্স্ট লেকচারের মধ্যে আমরা সিলেবাস ডিসকাশন করে নিলাম। সিলেবাস ডিসকাশন করেই কিন্তু আমরা আগাবো, আর সবাইকে একটাই প্রেফার করব, বেশি খরচা হবে না, পুরো সিলেবাসটা ডাউনলোড করে জেরক্স করে রেখে দেবে তোমাদের কাছে। সিলেবাস দেখে পড়াশোনা করলে তোমার অ্যাকুরেসিটা বেড়ে যাবে, তুমি স্মার্ট ভাবে পড়াশোনা করতে পারবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার। চলো তাহলে আজকে আমরা ফার্স্ট ইউনিটটা শুরু করব, আর ফার্স্ট ইউনিটের পার্টের মধ্যে কি কি আছে একটু রিকল করে নিই এখানে। ঠিক আছে, তারপর আমরা ওখানে যা আলোচনা করবো অবশ্যই। দেখো ফার্স্ট ইউনিট আজকে আমরা কভার করবো, যেটা হচ্ছে যতটুকু পারি কভার করার চেষ্টা করবো, ওভারভিউ অফ দ্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট। তার কনসেপ্ট নিতে হবে কি, প্যাসিভ কম্পোনেন্ট সম্পর্কে কনসেপ্ট নিতে হবে, এবারে অ্যাক্টিভ সম্পর্কেও নেব, তারপর ডিফারেন্ট টাইপ অফ দ্য সিগন্যাল, এসি সিগন্যাল কি, ডিসি কি, ভোল্টেজ কি, কারেন্ট কি, পিরিয়ডিক এন্ড নন পিরিয়ডিক কি, কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, আইডিয়াল, ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, সবকিছু দেখবো, তারপর নিউমেরিক্যাল প্রবলেম আসবো। বুঝা গেল? বুঝা গেল। আর এখানে তোমাদের এই যে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, এই তিনটে কিন্তু ডিটেলস আমরা দেখবো। ক্লিয়ার স্যার? ক্লিয়ার। তাহলে চলো আমরা সিলেবাস তো ডিসকাশন করে নিলাম, এবার আমাদের সিলেবাসের পর হচ্ছে নোটস। রাইট, সবার মধ্যে একটা প্রশ্ন হয় যে স্যার আপনি তো লিখিয়ে যাচ্ছেন, পড়িয়েছেন, সবকিছু ঠিক আছে, নোটসটা কি রকম? ঠিক প্রশ্ন তাই তো। নোটস কিন্তু কোনো কথা হবে না। কেন কথা হবে না বললাম? নোটস কিন্তু তোমাদের সিলেবাস দেখে পুরো সাজানো আছে নোটসটা। ঠিক আছে, পুরো হুবাহু নোটস সাজানো আছে, কোনো চাপ নেই, সব দেওয়া আছে। ঠিক আছে, দেখো পুরো হাইলাইট করে দেওয়া আছে যেগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, 17 পেজ আছে, প্রিন্ট আউট করে পড়াশোনা করে দেবে, আর এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেমটা করে দেওয়া আছে। ঠিক আছে, কোনো চাপ নেই। তো চলো আজকে তাহলে আমরা শুরু করি ফার্স্ট ইউনিটের প্রথম পার্ট। দেখো প্রথম পার্টের মধ্যে আমি বলে দিই তোমাদেরকে কি কি পড়তে হবে। দেখো কনসেপ্ট, কি কি কনসেপ্ট নিতে হচ্ছে, রেজিস্টার নিতে হচ্ছে, রেজিস্টারের সিরিজ প্যারালাল কনসেপ্ট নিতে হচ্ছে, কিন্তু এগুলো কিসের মধ্যে পড়বে, এগুলো কম্পোনেন্ট, কনসেপ্ট অফ প্যাসিভ এলিমেন্টের মধ্যে পড়বে। এবারে ব্যাপারটা আছে হোয়াট ইজ দ্য প্যাসিভ স্যার, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ, এগুলো তোমাদের জানতে হবে বেসিক্স। তাহলে চলো আমরা পিডিএফটাকে একটু রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে আমরা কি করব, না আমরা রিমুভ করে দিয়ে নতুন একটা টপিক পড়বো। ওকে, চলো তাহলে আমরা ফার্স্ট পার্টে এসেছি, যে আমরা অ্যাকচুয়ালি সিলেবাস, ঠিক আছে, যে সিলেবাসের অনুযায়ী ডিপেন্ড করে আমরা ফার্স্ট ইউনিটটা পড়বো। অবশ্যই ক্যারি করবে পেন আর নোটবুক। ঠিক আছে, মানে পেন আর নোটবুকটা অবশ্যই ক্যারি করবে। ইউনিট নাম্বার ইউনিট নাম্বার 1। ঠিক, ইউনিট নাম্বার 1 এ কি কি দেখবো আমরা, ফার্স্ট কি দেখবো আমরা, তো ইউনিট নাম্বার 1 এর মধ্যে যেটা আমরা কমপ্লিট করব, যেটা রয়েছে, তো প্রথমে তোমাদের কনসেপ্ট নিতে হবে। কি কনসেপ্ট স্যার, না প্যাসিভ কম্পোনেন্ট সম্পর্কে কি বুঝি, অ্যাক্টিভ সম্পর্কে কি বুঝি। তাহলে কম্পোনেন্ট, কম্পোনেন্টের মধ্যে এলিমেন্ট, হোয়াট ইজ দ্য এলিমেন্ট,
ফার্স্ট অফ অল যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য এলিমেন্ট, এলিমেন্ট কি না, ধরো সাপোজ এলিমেন্ট মানে হচ্ছে কোনো একটা যে কোনো অ্যাপিয়ার্স কে আমরা বুঝি, লাইক ধরো তোমার একটা ফোন, ল্যাপটপ, একটা পেন, ডিজিটাল বোর্ড, তোমার কাছে যে কোনো একটা এলিমেন্ট মানে কি কোনো একটা বস্তুর সাপেক্ষে, আমরা এলিমেন্ট বলি কাকে বলবো, একটা বস্তুর সাপেক্ষে, রাইট। সেই বস্তুর সাপেক্ষে এলিমেন্ট কথাটার অর্থ হচ্ছে আমরা যে ইলেকট্রিক সার্কিটে এলিমেন্ট দেখবো প্রত্যেকটা এক একটা অ্যাপিয়ার্স, এক একটা পার্টস, সেই পার্টসের মধ্যে দু রকম এলিমেন্ট দেখবো। ফার্স্ট এলিমেন্ট কি দেখবো স্যার, এলিমেন্টের মধ্যে যেটা দেখবো আমরা কি এলিমেন্ট, এই এলিমেন্টের মধ্যে এলিমেন্ট, এই এলিমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি দেখবো এখানে, কম্পাউন্ডের মধ্যে এলিমেন্টকে আমরা দুটো ভাগে দেখবো, একটা হচ্ছে কি দেখবো আমরা, অ্যাক্টিভ এলিমেন্ট, অ্যাক্টিভ এলিমেন্ট একটা বেসিক্সটা বোঝো, অ্যাক্টিভ এলিমেন্ট অ্যান্ড আদার্স যেটা দেখবো সেটা কি দেখবো, দু নম্বর কি দেখবো, প্যাসিভ এলিমেন্ট, রাইট। তো এই অ্যাক্টিভ এলিমেন্ট আর প্যাসিভ এলিমেন্ট বলতে কি বুঝি আমরা, ফার্স্ট অফ অল আগে বুঝতে হবে প্যাসিভ এলিমেন্ট কাকে বলবো বা অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো। এক নম্বর অ্যাক্টিভ, এক নম্বর যেটা বুঝবো আমরা অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো, নোট ডাউন করতেই হবে, ঠিক আছে, নোট ডাউন না করলে উপায় নেই, কারণ কি নোটে নাও থাকতে পারে, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক্স পার্ট, এগুলো কিন্তু কোশ্চেন আসে না নোটে নেই, নোটে যেগুলো থাকবে সেগুলো কোশ্চেনে আসার জন্য যেগুলো, ঠিক হচ্ছে। ওকে, এই কালারটা তোমাদের কাছে শো করছে না, তো তোমাদের কাছে আমি কালার, ফার্স্ট হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে। তো অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো, অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো, অ্যাক্টিভ মানে কি সর্বদাই সব সময় থাকবে। ধরো সাপোজ আমার হাতে একটা রয়েছে রিমোট, ঠিক আছে, আমি রিমোটটা দিয়ে টিভিটাকে কন্ট্রোল করছি, চ্যানেলটাকে একটা চ্যানেল করে স্টেপ বাই স্টেপ যাচ্ছি, কিন্তু রিমোটের মধ্যে একটা ব্যাটারি বলে অপশন থাকে, ব্যাটারি যদি আমি খুলে নিই বা রিমুভ করে নিই তাহলে কি আমার সোর্স পাবে, পাবে না। অর্থাৎ কি হচ্ছে আমি চ্যানেলকে ঘোরাতে পারবো না, একটা জায়গা থেকে যেতে পারবো না। তাহলে একটা ডিভাইসকে যে ইনস্ট্যান্ট টাইমের মধ্যে পাওয়ার দিচ্ছি, ভালো করে বোঝো, একটা ডিভাইসকে ধরো একটা ডিভাইস, একটা রিমোটটা একটা ডিভাইস, এই ডিভাইসের মধ্যে একটা সোর্সকে ইনপুট করছি, যে সোর্সটা কি করবে না এনার্জেটিক করে রাখবে সার্কিটকে, সার্কিট বা সিস্টেমকে, কি বললাম, কোন একটা সার্কিট বা সিস্টেমকে এনার্জি ফুল মানে অ্যাকচুয়ালি দোজ এলিমেন্ট হুইচ কি বলতে পারি না প্রোভাইড, কি হবে প্রোভাইড এনার্জি টু দা সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক, বুঝতে পারলে, যে সবসময় এনার্জেটিক করে রাখবে ইনস্ট্যান্ট টাইমের মধ্যে, তাহলে সেটা কি বলবো অ্যাক্টিভ এলিমেন্ট। মানে অ্যাক্টিভ এলিমেন্টের এক্সাম্পল গুলো কি, পরীক্ষায় জিজ্ঞেস করে অ্যাক্টিভ এলিমেন্টের এক্সাম্পল কি, লাইক ব্যাটারি সোর্স বা সেল বলতে পারো, বা ইলেকট্রনিক্স পারপাস থেকে ট্রানজিস্টার হয়, ঠিক আছে, এবং তোমার ট্রানজিস্টার পর সবচেয়ে বড় কথা হচ্ছে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, মানে কি এগুলো কি স্যার, ভোল্টেজ মানে ভোল্টেজের সোর্সের জন্য কি ব্যাটারি লাগে না, কারেন্ট তার এক্সপ্লোর কি হয় কারেন্ট যায়, তাহলে সেটাকে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স, রাইট। এবং তারপরে কি হচ্ছে না অল সোর্সের ক্ষেত্রে এবং পিভি মডিউল ডিসি ক্ষেত্রে ট্রানজিস্টারের পার্ট, এগুলো তোমাদের কি হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে পড়ছে। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো না, অ্যাক্টিভ এলিমেন্ট those element whose কি হবে, কি করতে পারি আমরা, কি লিখবো, those element which provide energy, which provide হবে সরি, which provide which provide energy in a কি হবে which provide energy to the system বা সার্কিট বলতে পারো, to the system or সার্কিট, ওকে। তো তাহলে আমরা এক কথা কি বলতে পারি, দোজ এলিমেন্ট হুইচ প্রোভাইড এনার্জি টু দা সিস্টেম অর সার্কিট, সেগুলোকে কি বলবো, ইটস কল আ কি বলতে পারবো অ্যাক্টিভ এলিমেন্টস। মানে এক্সাম্পল পরীক্ষায় জিজ্ঞেস করে স্যার, তাহলে এক্সাম্পল কি কি হবে, এক্সাম্পল, ঠিক আছে, পরীক্ষায় কিন্তু খুব জিজ্ঞেস করে এক্সাম্পল গুলো, তাহলে কি হবে এক্সাম্পল, কিছুক্ষণ আগে বললাম না সেল হতে পারে স্যার, সেল ব্যাটারি বা সেল, ঠিক আছে,
বা বলতে পারো অল সোর্স। এবার সোর্সের মধ্যে কি কি জানো? সোর্সের মধ্যে কি কি হয়? একটা হচ্ছে স্যার অ্যাক্টিভ সোর্সের মধ্যে কি কি হয়? একটা হচ্ছে ভোল্টেজ সোর্স স্যার। আর আদার্সটা কি হয়? কারেন্ট সোর্স। তোমাকে এক্সাম্পল জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ এলিমেন্টের এক্সাম্পল জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ এলিমেন্ট, অপশন দিল এ বি সি ডি করে। তখন তোমার দেখতে পাচ্ছ কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স, সেল মানে ব্যাটারি, ঠিক আছে, সোর্স অ্যান্ড ট্রানজিস্টার। ট্রানজিস্টার ইলেকট্রনিক্স পারপাসের ক্ষেত্রে পড়বে, ঠিক আছে, ট্রানজিস্টর, ঠিক আছে। ট্রানজিস্টার মধ্যে কি কি পড়ে? বিজেটি পড়ে, মসফেট পড়ে, ঠিক আছে, এক্সেট্রা। ওকে, তো এইগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এগুলো কি না, এই যে বিজেটি লিখছেন স্যার, মসফেট লিখছেন, এগুলো কি হলো? ইলেকট্রনিক্স এর পারপাসে একটা ইকুইপমেন্ট, এগুলো পরবর্তীকালে তোমরা জানতে পারবে, চাপ নেই, ঠিক আছে। বিজেটি, মসফেট, এক্সেট্রা। ওকে, তো তাহলে অ্যাক্টিভ এলিমেন্টের সম্পর্কে ক্লিয়ার হয়েছে। অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলে বুঝতে পেরেছো? মানে ইনস্ট্যান্ট টাইমে পাওয়ার দিচ্ছি, এনার্জেটিক করছি, অল টাইম এনার্জি রয়েছে। আর যদি সোর্সটা খুলে নিলাম মানে কি, সেটা কাজ করবে না, অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হবে না এলিমেন্ট। তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট আমাদের কাছে ক্লিয়ার, ঠিক আছে। এবার অ্যাক্টিভ এলিমেন্টের পর কি, একটু প্যাসিভ এলিমেন্টটা বুঝি, যেটা তোমাদের ইউনিট নাম্বার 1-এই রয়েছে প্যাসিভ এলিমেন্ট সম্পর্কে। প্যাসিভ এলিমেন্ট কাকে বলে? তাহলে আমরা অপশনে কি, আমরা তোমাদের পড়তে হয় কি, সিলেবাসে কি রয়েছে, 2 নম্বর কি রয়েছে, প্যাসিভ রয়েছে না? এই প্যাসিভ সম্পর্কেই তোমাদের কিন্তু ডিটেলস আছে। অ্যাক্টিভের কিন্তু সংজ্ঞাটা জেনে রাখো, আর অ্যাক্টিভের তোমার এক্সাম্পল মনে রাখো, তাহলেই হবে, ঠিক। প্যাসিভ এলিমেন্ট কাকে বলবো স্যার? প্যাসিভ এলিমেন্ট কাকে বলবো বলো? হোয়াট ইজ দ্য প্যাসিভ এলিমেন্ট, তোমাকে যদি জিজ্ঞেস করা হলো প্যাসিভ এলিমেন্ট কাকে বলে বলো? অ্যাক্টিভ এলিমেন্ট কি বললাম? দোজ এলিমেন্ট হুইচ প্রোভাইড দ্য এনার্জি টু দ্য সার্কিট। সবসময় কি করবো আমরা, পাওয়ার মানে এনার্জিটাকে প্রোভাইড করছি, কিন্তু এখানে কি করবে, প্যাসিভ মানে কি, এই ইলেকট্রিক্যাল এনার্জি কি করতে হবে, দ্য এলিমেন্ট হুইচ, যে এলিমেন্ট গুলো, দ্য এলিমেন্ট হুইচ, কি হবে, এখানে তো এনার্জি প্রোভাইড করছিল, এখানে কি করবে, হুইচ কনজিউম ইলেকট্রিক্যাল এনার্জি, কনজিউম ইলেকট্রিক্যাল এনার্জি। যে এলিমেন্ট গুলো কনজিউম ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম দ্য সোর্স, ফ্রম দ্য সোর্স, সোর্স আর নোন অ্যাজ, বলে দিচ্ছি একটু, আর নোন অ্যাজ কি হবে, প্যাসিভ এলিমেন্ট। ওকে, তাহলে আমরা কি পেলাম, দ্য এলিমেন্টস হুইচ কনজিউম, কনজিউম কি হবে, দ্য এলিমেন্ট হুইচ কনজিউম ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম দা কি হবে, সোর্স আর নোন অ্যাজ প্যাসিভ এলিমেন্ট। তাহলে একটা দেখতে পাচ্ছ, এই যে লেখা আছে, যে এলিমেন্ট গুলো হুইচ কনজিউম ইলেকট্রিক্যাল এনার্জি, কনজিউম ইলেকট্রিক্যাল এনার্জি মানে কোনো জিনিস নেয়া, কনজিউম করছি, বলি না আমরা যে আমি এটা কনজিউম করছি, নিলাম, তার মানে আমাকে প্রথমেই বোঝাচ্ছিলাম, সিলেবাসে প্রথমে সরি, তো প্রথমে ছিল কম্পোনেন্ট অফ প্যাসিভ। তাহলে প্যাসিভ এলিমেন্ট আমরা কাকে বলবো, যে সমস্ত এলিমেন্ট গুলো পাওয়ার সোর্স থেকে এনার্জি নেবে, অর্থাৎ কনজিউম করবে পাওয়ার বা ইলেকট্রিক্যাল এনার্জি নেবে, সেই সমস্ত এলিমেন্ট গুলোকে আমরা কি বলবো, প্যাসিভ এলিমেন্ট বলবো। তাহলে প্যাসিভ এলিমেন্টের এক্সাম্পল গুলো কি কি হতে পারে না, প্যাসিভ এলিমেন্টের এক্সাম্পল খুব খুব পরীক্ষায় আসে, এই দুটো এক্সাম্পল পরীক্ষায় খুব জিজ্ঞেস করে। কি হবে, প্যাসিভ এলিমেন্টের এক্সাম্পল গুলো যেগুলো হবে, ফার্স্ট কি হবে বলো, 1 নম্বর হচ্ছে রেজিস্টার, স্যার কিছুক্ষণ আগে তো বললেন, রেজিস্টার কি কাজ করে না করে সব বলবো, রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর,
ওকে, ইন্ডাক্টর, রাইট। তো এই তিনটেকে আমরা একত্রে কি বলতে পারি, এই তিনটেকে এই সিম্বল গুলো দেখে রাখো, সিম্বল গুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, মানে সিম্বল নাই, ক্যাপিটাল আর দিয়ে সিম্বল পরে আসছি, ক্যাপিটাল আর বলা হয়, ক্যাপিটাল সি বলা হয়, আর ক্যাপিটাল এল বলা হয়। কেন বলা হয়, কি জন্য বলা হয়, সবকিছু বলবো, চাপ নেই, একটু ধৈর্য ধরো, ক্লাস করো। ওকে, তাহলে অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে বোঝা গেল, বোঝা গেল তো সবাইকে? তাহলে প্যাসিভ এলিমেন্টের মধ্যে কি কি হয়, প্যাসিভ এলিমেন্টের মধ্যে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ঠিক। আর এই তিনটে জিনিস অর্থাৎ রেজিস্টর, ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর সম্পর্কে তোমাদের ডিটেলসে পড়তে হবে। আর এই তিনটে তোমাদের ফার্স্ট ইউনিটের থেকে কোশ্চেন হয়, ঠিক আছে? এই তিনটে সম্পর্কে ডিটেলসে দেখবো আমরা। তাহলে আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ সম্পর্কে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার তো? দেখো, ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে আমার ক্লিয়ার স্যার। এবারে আমরা কি করব না, প্যাসিভ এলিমেন্ট সম্পর্কে ডিটেলসে দেখব। এবার প্যাসিভ এলিমেন্টের মধ্যে আমরা কি কি পড়ছিলাম, প্যাসিভ এলিমেন্টের মধ্যে কি কি পড়ছিলাম না, রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। চলো তাহলে দেখে নিই একটু সিলেবাসটার মধ্যে নোটসটা কি ছিল। দেখো, ফার্স্ট পার্টে যেটা আছে তোমাদেরকে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর সম্পর্কে আজকে ডিটেলসে বলি, ঠিক আছে? দেখো কি আছে, রেজিস্টর কাকে বলে, রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে একটা প্যাসিভ কম্পোনেন্ট। কি বলছে আগে ডেফিনেশন দেখো, ডেফিনেশন কিন্তু আমি লিখাতে গেলে অনেক টাইম চলে যাবে, তাহলে সিলেবাস আর কমপ্লিট হবে না, ঠিক আছে? তো আমি চেষ্টা করব তোমাদেরকে এই পিডিএফ দেখে বুঝিয়ে তারপর আমি সম্পর্কে ডিটেলসে লিখে দেবো, ঠিক আছে? আগে জিনিসটা দেখে নাও, রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কাকে বলে, কি জিনিস, কিরকম সিম্বল, কিরকম দেখতে দেখে নাও, তারপর একটা ছক আকারে তোমাদেরকে বোর্ডে লিখে দেবো, ক্লিয়ার হয়ে যাবে কম্পোনেন্ট অফ দা প্যাসিভ এলিমেন্ট সম্পর্কে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। দেখো কি বলছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। প্রথমে হচ্ছে প্যাসিভ এলিমেন্টের মধ্যে, প্রথমে হচ্ছে হোয়াট ইজ দ্য রেজিস্টর। দেখো, রেজিস্টর আর রেজিস্ট্যান্স দুটো সম্পূর্ণ একই নেচারলি, কিন্তু একটা প্রপার্টিজম হিসেবে কাজ করে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে কি, রেজিস্টর সম্পর্কে স্যার। তাহলে রেজিস্টরের ডেফিনেশন কি বলছে, রেজিস্টরের ডেফিনেশন বলছে আ প্যাসিভ কম্পোনেন্ট, একটা প্যাসিভ কম্পোনেন্ট বা প্যাসিভ ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট উইথ দ্য টু টার্মিনাল, যার দুটো টার্মিনাল থাকে, দ্যাট আর দ্য ইউজ দ্য আইদার লিমিটিং and regulating the flow of the electron বা ইলেকট্রন বা কারেন্ট। কি বুঝলাম আমরা, রেজিস্টার কি কাজ করে, যে দুটো টার্মিনালের রেসপেক্টে যখন কারেন্ট ফ্লো করে সেই কারেন্টকে রিডিউস করে, বা যে ইলেকট্রন ফ্লো করছে সেটাকে বাধাপ্রাপ্ত করতে পারে। তাহলে আমরা কি বললাম, রেজিস্টার হচ্ছে একটা প্যাসিভ এলিমেন্ট, তার দুটো টার্মিনাল থাকে, সেটা ইউজ করে কি, either limited or regulate the flow of the electric current in a electric circuit। তাহলে আমরা কি বুঝলাম, রেজিস্টার হচ্ছে একটা হচ্ছে কি প্যাসিভ এলিমেন্ট, যার দুটো টার্মিনাল থাকবে এবং তার সেক্ষেত্রে কি করবে না, কারেন্টকে বাধাপ্রাপ্ত করবে বা রিডিউস করবে। বাধাপ্রাপ্ত মানে কি করবে বলে দিচ্ছি, দেখো একটু পরে তোমাদেরকে অ্যানিমেশন হয়তো আজকে যদি না দেখা পরে যাবে অ্যানিমেশন অবশ্যই চেষ্টা করবো দেখানো। কি বলছে, দ্য মেন পারপাস অফ দ্য রেজিস্টার টু দ্য রিডিউস দ্য কারেন্ট ফ্লো। তাহলে রিডিউস কি হচ্ছে, কারেন্টকে রিডিউস করছে, ফ্লো দা and lower value to the voltage on the particular position of the circuit। আর it is the made of copper wire। তাহলে আমরা কি দিয়ে তৈরি করছি না, it is the made of copper wire with the রড অফ দা সেরামিক দিয়ে ইউজ করি রড, ঠিক আছে? আউটার পার্টে সেরামিক থাকে বা ক্লডের অ্যারাউন্ড থাকে, ঠিক আছে? সেই দিক থেকে পার্টস যেটা তৈরি হয়, মানে অ্যাকচুয়ালি রেজিস্টার কিরকম দেখতে হয় দেখো, তোমরা এই যে দেখতে পাচ্ছ সিম্বল, এরকম রেজিস্টার দেখেছো তো, এইরকম রেজিস্টার সিম্বলটা, রেজিস্টার কিরকম দেখতে হয় একটু পরে দেখাচ্ছি, ওয়েট করো। পার্ট অফ দ্য রেজিস্টার ইজ দ্য ক্লড ইজ উইথ ইনসুলেটিং পয়েন্ট, ঠিক আছে? এবং সবথেকে মাথায় রাখতে হবে, তাহলে রেজিস্টার সম্পর্কে আমরা ডিটেলসে দেখলাম। রেজিস্টার হচ্ছে একটা কি প্যাসিভ কম্পোনেন্ট, সেখানে কি কারেন্টকে ফ্লো করতে যাচ্ছিল, সেই কারেন্টকে বাধাপ্রাপ্ত করছে। আর এসআই ইউনিট, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট, ওহম। এটা দ্য এসআই ইউনিট ওহম। তাহলে ওহমের সিম্বল কি, গ্রিক সিম্বল, জাস্ট লাইক ওহম, জানো না নিশ্চয় ওহম। এটা জর্জ সাইমন ওহমসের নাম অনুসারে হয়েছে, জর্জ সাইমন ওহমসের নাম অনুসারে হয়েছে, একজন বিজ্ঞানীর নাম অনুসারে, রাইট? এবার এই ব্যাপারটা দেখো ভালো করে লক্ষ্য করো, যে সিরিজ আর প্যারালাল তোমাদের পরীক্ষা এখান থেকে আসে। এবার এই ব্যাপারটা হচ্ছে, স্যার বলুন তো, রেজিস্টার তো বললেন, রেজিস্ট্যান্স কি, রেজিস্টার হচ্ছে ওই রেজিস্ট্যান্স হচ্ছে ওর প্রপার্টি, সহ্য ক্ষমতা ধরে নাও। ধরো সাপোজ তোমাকে আমি বলছি, তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, ইঞ্জিনিয়ার যদি সাপোর্ট কারা নিচ্ছ, কোনো টিচার, কোনো কলেজ, কোনো স্কুল বা কোনো গাইডের কাছে নিচ্ছ, তবে তো ইঞ্জিনিয়ার হতে পারছো, তবে তো সাবজেক্ট সম্পর্কে আইডিয়া নিতে পারছো, তার কারো দ্বারা। ঠিক তেমনি রেজিস্টার হচ্ছে একটা প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে কাজ করবে। আর রেজিস্ট্যান্স যখনই চলে আসবে তার মধ্যে ভ্যালুয়েশন কাজ করবে।
বুঝা গেল? রেজিস্ট্যান্স আর রেজিস্টার সম্পর্কে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। তাহলে এবারে দেখো, এবারে সিরিজ প্যারালাল কনসেপ্ট। আর সিরিজ প্যারালাল কনসেপ্ট থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। এবারে সিরিজ প্যারালাল তোমরা তো সবাই তো ফিজিক্সে পড়েছো, সবাই তো ফিজিক্সে পড়েছো, হ্যাঁ কি না? সবাই ফিজিক্সে পড়ো না? রেজিস্টার মানে কি? রোধ বা রোধ পড়েছো তো? রোধ। এই সিরিজ, সিরিজ মানে কি? শ্রেণী সমবাহু। বাংলায় পড়েছো না? শ্রেণী সমবাহু প্যারালালের ক্ষেত্রে কি হয়? সমান্তরাল সমবাহু। তাহলে শ্রেণী সমবাহের ক্ষেত্রে কি হবে? না দুটো এবং তার বেশি রেজিস্টার যদি সাইডে কানেক্টেড ইন দ্য সিরিজ কানেকশন বলি, লাইক দ্যাট। এই সিম্বলটা হচ্ছে রেজিস্টারটা কি হবে? রেজিস্টারের সিম্বল হচ্ছে দ্যাটস লাইক। ঠিক আছে? রেজিস্টার সিম্বল এরকম। তাহলে রেজিস্টারের জন্য এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, অর্থাৎ রেজিস্টার করে এন নাম্বার অফ রেজিস্টার, দেখতে পাচ্ছ? এন নাম্বার অফ রেজিস্টার। তাহলে এখানে এন নাম্বার অফ রেজিস্টার যখন দিয়েছে মানে কি? নাম্বার অফ রেজিস্টার আরো রয়েছে, আরো রয়েছে। তাহলে তখন যদি নাম্বার অফ রেজিস্টার সিরিজে যদি কানেকশন থাকে এরকম, তাহলে সেই ফর্মুলাটা কি হবে? মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ফর্মুলা। তাহলে আর ইকুইভ্যালেন্ট তোমাদেরকে যদি বার করে বলি, বা আর টোটাল যদি বার কথা বলা হয়, টোটাল রেজিস্ট্যান্স মানে একটা রেজিস্ট্যান্স আর একটা, এই ধরো সাপোজ থাকো, দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, আমি দেখাবো একটু পরেই। এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এরকম মোর নাম্বার অফ রেজিস্ট্যান্স কানেক্টেড টু দা সিরিজ কানেকশন। দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দা টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স মানে কি স্যার? বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? যে একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই চারটেকে আমরা কি করছি? একটাকে নিয়ে আসা বলা হয় টোটাল রেজিস্ট্যান্স বার করানো বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করানো। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা কি বলছে দেখো, এখানে লক্ষ্য করে বুঝতে পারবে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা বলছে, বা টোটাল রেজিস্ট্যান্স যতগুলো রেজিস্ট্যান্স থাকবে স্যার সবগুলোকে অ্যাড করে দিন। হয়েছে? রাইট? ক্লিয়ার? ক্লিয়ার? দেখো এক্সাম্পল দিয়েও কিন্তু দেখানো আছে এখানে, এখানে এক্সাম্পল দিয়েও বোঝানো আছে। একটা এক্সাম্পল দেখো, প্রত্যেকটা রেজিস্ট্যান্স ভ্যালু দিয়ে আছে, যোগ করে দিয়ে 30 হয়ে গেছে। আর ইউনিট কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ভাই, ইউনিট, ইউনিটটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, রাইট? তাহলে সেদিক থেকে দাও, প্যারালাল ফর্মুলা কি বলছে? প্যারালাল ফর্মুলা বলছে, প্যারালাল মানে কি? আমরা প্যারালাল মানে জানি যে কি? সমান্তরাল। মানে শ্রেণী মানে কি? আমার পাশে, আমার পাশে, আমার পাশে, আমার পাশে সব বসে বসে যাচ্ছে। প্যারালাল মানে কি? আমার প্যারালালে, মানে আমি এখানে যদি থাকি আমার অপোজিশনে, ঠিক? তার আর অপোজিশনে, অপোজিশন মানে কি? প্যারালাল। তাহলে প্যারালালের ক্ষেত্রে কি হবে বলতো? প্যারালাল ছবিটা দেখো, প্যারালাল ছবি দেখতে পাচ্ছ, একটা রেজিস্টার, পরে একটা রেজিস্টার, তারপর একটা রেজিস্টার। আর সবসময় মাথা রাখবে সিরিজের ক্ষেত্রে কারেন্ট সবসময় সমান থাকে, আর প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সমান থাকে। আমি লিখিয়ে দেবো, চাপ নেই। তাহলে এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, আবার নাম্বার অফ রেজিস্ট্যান্স যতগুলো অ্যাড হয়ে হয়ে চলে যাবে সেটাকে প্যারালাল বলবো। তাহলে এই ফর্মুলাটা দেখে নাও, কি আছে না, 1/R ইকুইভ্যালেন্ট, 1/R ইকুইভ্যালেন্ট বা আর টোটাল, ঠিক আছে? আর টোটাল, ক্লিয়ার? তাহলে সেদিক থেকে হবে 1/R1 স্যার প্লাস 1/R2 স্যার প্লাস 1/R3 স্যার প্লাস 1/Rn, যত নাম্বার অফ রেজিস্ট্যান্স জানবে। ফর্মুলা বোঝা গেল? দেখো এটা কিন্তু ছোট, তোমরা ফিজিক্সে পড়েছো এগুলো সব, ঠিক আছে? এবারে প্রশ্ন হচ্ছে, দুটো রেজিস্ট্যান্স যদি স্যার সিরিজে প্যারালালে থাকে, দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তার ফর্মুলা দেখো, তার ফর্মুলা কি বলছে? R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। আমি লিখিয়ে দেবো, চাপ নেই, ঠিক আছে? এবং রেজিস্ট্যান্সের পর তারপরে দেখো, এগুলো তোমাদের সিরিজ প্যারালাল কনসেপ্ট গেল। তারপরে বলছে যে হোয়াট ইজ দা ওকে, তো হোয়াট ইজ দা কালার কোডিং, ঠিক? একটা রেজিস্টার তোমাকে দেখালে হয়তো বুঝতে পারবে যে একটা রেজিস্টার কিরকম কালার হয়। ধরো সাপোজ এরকম একটা রেজিস্টার দেখতে, ঠিক আছে? এই রেজিস্টারটার মধ্যে কি হয়েছে? এইটা একটা কালার, ঠিক? এই একটা কালার, এই একটা কালার, আবার এই একটা কালার। প্রত্যেকটা কালার দিয়ে রেজিস্টার দেখেছো তো সবাই? প্রত্যেকটা সার্কিটে কিন্তু রেজিস্টার থাকে, ঠিক আছে? আবার একটা কালার দিলাম, এটা কালারটা হয়তো ভিজুয়ালি দেখতে পাবে না। চারটে কালার। তাহলে তোমাকে এই রেজিস্টারটা দেখে তুমি কি করে বলবে যে এই রেজিস্টারটা এত ওহমের রেজিস্ট্যান্স বা এত ওহমের রেজিস্টার? কি করে দেখে বুঝবে? তার জন্য তোমাকে ক্যালকুলেট করতে হবে। এই যে রেজিস্টারটা দেখতে পেলে ছবিটা, এইরকম রেজিস্টার যদি তোমাকে দিয়ে দেয় হাতেতে, তুমি বলবে কি করে কত ওহমের রেজিস্ট্যান্স? তার জন্য একটা কালার কোডিং তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন জিজ্ঞেস করে। তো কালার কোডিংটা কি বলছে চলো দেখে নিই। দেখো কালার কোডিংটা হচ্ছে, কালার কোডিংটা খুব সহজ ট্রিক্স, ঠিক আছে? কি না, দেখো ভালো করে দেখো, একটা ফর্মুলা মনে রাখতে হবে। ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো।
তার কালার কোড হচ্ছে 0 থেকে শুরু হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 গ্রিন ব্লু ভায়োলেট গ্রে হোয়াইট। কি করে টিকস্টাক করবে দেখো একটা দেখিয়ে দিচ্ছি। এবারে তুমি এখন নোটটা দেখো, আমি তোমাদেরকে লিখে দেবো একটু পরে। হোয়াট ইজ দ্য টলারেন্স ইন রেজিস্টার? দেখো রেজিস্টারের ক্ষেত্রে দেখো কালার কোডিং কি কি হচ্ছে, দেখো কালার কোড কি কি আছে দেখো। প্লাস মাইনাস, ব্রাউনের ক্ষেত্রে প্লাস মাইনাস 1, রেডের ক্ষেত্রে প্লাস মাইনাস 2, গোল্ডের ক্ষেত্রে প্লাস মাইনাস 5। এই দুটো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে গোল্ড আর হচ্ছে সিলভার জিজ্ঞেস করে। তারপরে যদি না নো কালার থাকে, নো কালার যদি নো কালার থাকে সেদিক থেকে প্লাস মাইনাস 20% হয়ে যায়। ঠিক আছে, এটা রেজিস্টারের মেন ভূমিকা। তারপরে হচ্ছে ক্যাপাসিটর। ঠিক আছে, এটা ক্যাপাসিটর, এগুলো হচ্ছে ক্যাপাসিটর। তারপর হচ্ছে ক্যাপাসিটর, কিন্তু রেজিস্টার পড়ে ফেললাম, এবারে ক্যাপাসিটর পড়ার আগে আমি রেজিস্টারের ডিটেলসে সবকিছু বলে দিই। ঠিক আছে, দেখো পুরো ডিটেলসে বলে দিচ্ছি। দেখো এক হচ্ছে রেজিস্টার। আচ্ছা এই কালারটা ভিজুয়ালি দেখা যায় না। রেজিস্টার, এই রেজিস্টারের সিম্বল কি? রেজিস্টারের সিম্বল গ্রিক ভাষা, এটা একটা ওয়ার্ড। ঠিক আছে, তো এটা রেজিস্টার। রেজিস্টারের ইউনিট কি পেয়েছিলাম? ওকে, এই কালারটাও ভিজুয়ালি নয়, চলো একটা কালার দিয়ে তাহলে ভালো করে লেখা যাক তোমাদের জন্য। রেজিস্টার ইউনিট কি? ওহম স্যার, ওহম ইউনিট, ওহম। ঠিক, একে কি দিয়ে ডিনোট করা হয়? ক্যাপিটাল আর দিয়ে স্যার। সিম্বল কি? সিম্বল হচ্ছে জাস্ট এরকম। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার? রেজিস্টার সম্পর্কে ডিটেইলস সবকিছু পেয়ে গেলে। রেজিস্টার সম্পর্কে সবকিছু ক্লিয়ার। রেজিস্টারের ইউনিট কি? ইউনিট হচ্ছে স্যার ওহম, আর এটা ক্যাপিটাল আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর এটা দেখতে হয় এরকম। ঠিক আছে, জাস্ট ইনভেস্টরের মতন। ঠিক আছে, এবারে নেক্সট দেখো। এবারে রেজিস্টারের পর স্যার আমরা সিরিজ প্যারালাল পড়লাম স্যার। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। এই তিনটে কনসেপ্ট ভালো করে যদি নিয়ে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে তুমি সবের ক্ষেত্রে। একটা হচ্ছে সিরিজ, একটা হচ্ছে প্যারালাল, মানে রেজিস্টার, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর ডিটেইলস যদি তুমি জেনে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা এগিয়ে যাবে তোমরা। ঠিক আছে, এবার সিরিজের কি 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 বললেন স্যার? প্রথমে হচ্ছে সিরিজ কনসেপ্টটা দিই। ঠিক আছে, সিরিজ মানে কি বললাম কিছুক্ষণ আগেই বললাম না, যে প্রত্যেকটা রেজিস্টার মানে কি, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার কি থাকবে, সব সিরিজে কানেকশন থাকবে, তাই তো? তাই এটা R1, এটা R2 ডট ডট ডট, এটা দিলাম Rn। এর ফর্মুলা কি লিখালাম? এর ফর্মুলা কিছুক্ষণ আগে লিখালাম না, আর ইকুইভ্যালেন্ট, বা বলতে পারো আর টোটালও বলতে পারো, টোটাল রেজিস্টার। ঠিক আছে, তাহলে R1 প্লাস R2 প্লাস Rn, কেন কি Rn? যতগুলো নাম্বার অফ রেজিস্ট্যান্স কি থাকবে, অ্যাড হয়ে থাকবে। ঠিক, ফর্মুলাগুলো মাথায় রেখো। ঠিক আছে, ফর্মুলা ক্লিয়ার? এবার প্যারালালের ক্ষেত্রে স্যার একটু বলে দিন, প্যারালালটাও বলে দিই চলো। প্যারালাল কি বলছে? প্যারালাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ফর্মুলা ছিল? যতগুলো নাম্বার অফ রেজিস্টার অ্যাড করব, কি করে অ্যাড করব দেখে নাও। এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, এরকম ডট 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 করে যতগুলো নাম্বার অফ রেজিস্টার কি হবে, প্যারালালে অ্যাড করতে হবে স্যার। চলো প্যারালালে অ্যাড করে দিলাম, এখানে একটা রেজিস্টার অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে সোর্স অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, সোর্স, তাহলে এখানে ধরলাম এ, আর এটার নাম দিলাম বি, তাহলে এখানেও নাম দেবো এ, এটার নাম দিব বি। তাহলে এটার নাম দাও R1 R2 ডট ডট ডট, যতগুলো নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, তাহলে এর ফর্মুলা কি হবে স্যার? চলো, তাহলে আর টোটাল বাই আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, 1 বাই আর ইকুইভ্যালেন্ট হবে। তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই, এখানে ধরবে না, আমাকে এখানটাই করতে হবে, ডট ডট যতগুলো নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকবে। স্যার আর একটা ফর্মুলা পড়ালেন না আপনি? হ্যাঁ পড়ালাম, কি
কি স্যার, না দুটো রেজিস্ট্যান্স যদি থাকে, দুটো রেজিস্ট্যান্স যদি থাকে তার ফর্মুলা কি বললেন স্যার, একটু বলবেন? অবশ্যই বলবো, কেন বলবো না। দেখে নাও, দেখো দেখো লক্ষ্য করো ভালো করে, ঠিক আছে? নোটসটা দিয়ে দেবো, চাপ নেই তোমাদের, তোমাদের ক্লাস নোটস থাকবে, কিন্তু নোটস দেখলে কিন্তু হবে না, তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আমার কাছে মেন বক্তব্য হচ্ছে পড়াশোনা, ঠিক আছে? এবার যদি দুটো রেজিস্ট্যান্স থাকে, ধরো সাপোজ তোমাদের কাছে রেজিস্টার এরকম দিয়েছে, এ একটা রেজিস্টার, আবার এ একটা রেজিস্টার, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, ঠিক? এবার তোমাদের কাছে যদি তোমার দুটো ভ্যালু দিয়ে দেয়, ধরো সাপোজ ধরলাম এটা 10, এটাও 10, ঠিক আছে? এটাও 10, এটাও 10 ধরলাম, এটা 10 ওহম, এটা হচ্ছে 10 ওহম। এখন তোমাকে কিন্তু আর ফর্মুলায় ফেলতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এই কালারটা একটু তোমাদের কাছে ভিজুয়ালি হচ্ছে না, রাইট? তোমাদের কাছে একটু ডিপ কালার নিতে হবে। তো এইটা হচ্ছে 10, 10 ওহম, আর এটা হচ্ছে 10 ওহম। ভ্যালুগুলো মানে রেজিস্টরের ভ্যালু তো হয় যে এত ওহম রেজিস্টর, এত ওহম রেজিস্টর হয় তো, তাহলে সেদিক থেকে এই ভ্যালুগুলো যদি তোমাদেরকে ভ্যালুগুলো যদি সেম থাকে, এখন একটা ফর্মুলা মাথায় রাখতে হবে যে আর ইকুইভ্যালেন্ট বার করার জন্য যে R/2, এই ফর্মুলা মাথায় রাখবে। কেন R/2? কারণ কি দুটোই রেজিস্টারের ভ্যালু হচ্ছে সেম আছে, তাহলে R/2 করলে 10/2 করলে কত হয়? 5 হয়। 10/2 করলে কত হয়? 5 হয় স্যার। এটা 5 তো 5 আসছে, তাহলে আমি এখানে ফর্মুলা কি ছিল? ফর্মুলা কি ছিল? ফর্মুলা কি ছিল স্যার? ফর্মুলা ছিল স্যার R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা এটা ছিল তো, হ্যাঁ কি না? আর ইকুইভ্যালেন্টের ফর্মুলা ছিল স্যার দুটো রেজিস্টারের ক্ষেত্রে, দুটো রেজিস্টারের ক্ষেত্রে এই ফর্মুলা ছিল, হ্যাঁ কি না? ছিল তো, এই ফর্মুলা ছিল, ছিল, অবশ্যই ছিল। আগের পিডিএফটা দেখে, নোটসটা দেখে দেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। অতএব সবসময় মাথায় রাখবে, দেখো এখানে দেখো R1 ইন্টু R2 মানে কি? R1 এর ভ্যালু কত দিয়ে আছে? R1 এর ভ্যালু কত দিয়ে আছে? R1 এর ভ্যালু দিয়ে আছে 10, আর এখানে R2 এর ভ্যালু কত দিয়ে আছে? 10। 10 10 গুণ করলে কত হয়? 100, আর 100 মানে 100/20 করলে কত হয়? 5। তাহলে বুঝতে পারছো ফর্মুলা কেন আমরা অ্যাপ্লাই করতে যাব না? অতএব তোমরা সবসময় টিক্স লাগাবে, যখন তোমরা গভর্নমেন্টের পরীক্ষা দেবে তখন বুঝতে হবে যে এটার কতটা মূল্যবান টিক্স, ঠিক আছে? তাহলে সিরিজ প্যারালালের রেজিস্টারের সম্পর্কে ক্লিয়ার হয়েছে। দুটো রেজিস্টারের ভ্যালুর ফর্মুলাগুলো মনে রাখবে, ঠিক আছে? দুটো রেজিস্টারের ক্ষেত্রে ফর্মুলাগুলো মনে থাকে জানো, ওকে? কারণটা হচ্ছে দেখো দুটো রেজিস্টারের ক্ষেত্রে ফর্মুলা এই ফর্মুলা, ঠিক আছে? বা তুমি বলতে পারো স্যার তাহলে 1/R1/1/R2 করতে পারবো না, করতে পারো, ঠিক আছে? দুটো সেম ভ্যালু ক্ষেত্রে। এবারে ব্যাপারটা হচ্ছে আরেকটা পেপার পড়বো, যেটা হচ্ছে তোমাদেরকে কালার কোডিং, ঠিক আছে? এতক্ষণে কি পড়লাম আমরা? রেজিস্টারের বেসিক্স পড়লাম, ঠিক? এবারে ব্যাপারটা হচ্ছে কালার কোডিং পড়ার আগে এবারে রেজিস্টারের পর একটা রেজিস্টিভিটি জানি আমরা, জানি না? রোধ থেকে রোধাঙ্ক, তাহলে রোধ থেকে রোধাঙ্ক যদি আসে তাহলে আমরা কি জানি? রেজিস্টিভিটি। এটাও খুব ভালো পয়েন্ট, রেজিস্টিভিটি। হোয়াট ইজ দ্য রেজিস্টিভিটি? রোধাঙ্ক কি? রোধাঙ্ক, বাংলাতে রোধাঙ্কই তো বলে। হ্যাঁ স্যার, তাহলে রোধাঙ্ক কাকে বলবো? রেজিস্টিভিটি হচ্ছে কি ডিনোট করা হয় রো, এটা রো এর চিহ্ন, রো এর সিম্বল, ঠিক আছে? এবার রো ইজ ইকুয়াল টু কি হবে? এখানে একটা ফর্মুলা আছে, আর ইজ ইকুয়াল টু রো ইনটু L/A। এই ফর্মুলাকে সব সময় মাথায় ঢুকিয়ে নাও, সবাই ভালো করে ঢুকিয়ে নাও ফর্মুলা। আর এখান থেকে আমি ডিরাইভ করবো রেজিস্টিভিটির ইউনিট কি করে আসলো, ঠিক আছে? রেজিস্টিভিটি ইউনিট কি করে আসলো সেটা আমরা ডিরাইভ করব। তাহলে এখানে আর একটা ধরো সাপোজ তোমার কাছে আমি প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। ধরো কোনো একটা কন্ডাক্টরকে আমি রিপ্রেজেন্ট করছি, ঠিক? কোনো একটা কন্ডাক্টরকে আমরা রিপ্রেজেন্ট করছি, এটা একটা কোনো কন্ডাক্টর ধরলাম, ঠিক আছে? কোনো একটা কন্ডাক্টর ধরলাম, ভালো করে বোঝো, এটা একটা কোনো কন্ডাক্টর। এই কন্ডাক্টরের মধ্যে একটা কোনো একটা রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে, এটা কোনো একটা রেজিস্ট্যান্স প্রপার্টি রয়েছে, ঠিক আছে? বা কন্ডাক্টরের মধ্যে একটা রেজিস্টার প্রপার্টি রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে আমার যে রেজিস্টিভিটি কি? তাহলে আমাকে বলো তো, এই কন্ডাক্টর একটা ক্রস সেকশন এরিয়া পাচ্ছি না আমরা? ক্রস সেকশন এরিয়া পাচ্ছি কি পাই না?
একটা কনস্ট্রাকশন এরিয়া পাচ্ছি স্যার, এই যে কনস্ট্রাকশন এরিয়া, এইটুকুটাকে বলবো কনস্ট্রাকশন এরিয়া পাচ্ছি, এটাকে আমরা কি বলবো কনস্ট্রাকশন এরিয়া। ঠিক, আর একটা কন্ডাক্টরের মধ্যে রেজিস্ট্রির লেন্থ পাচ্ছি, পাচ্ছি তো এই যে লেন্থ, লেন্থ লেন্থ অফ দ্য কন্ডাক্টর, লেন্থ অফ দ্য কন্ডাক্টর পাচ্ছি, ভালো করে দেখে বোঝো। তাহলে একটা রেজিস্টিভিটি ব্যাপারটা পেলাম, একটা রেজিস্টিভিটি পেলাম, রেজিস্ট্রি থেকে আমরা লেন্থ অফ কন্ডাক্টর পেলাম, লেন্থ অফ কন্ডাক্টর, কনস্ট্রাকশন অফ দ্য এরিয়া পেলাম, এবং একটা রইল রো। রো মানে কি স্যার, এই যে রেজিস্ট্যান্সের প্রপার্টি হিসাবে রেজিস্টিভিটি হিসাবে কাজ করবে রো। ঠিক আছে, এবারে এর সহ্য ক্ষমতার উপর ডিপেন্ড করে আমরা রেজিস্টিভিটি জিনিসটা পাচ্ছি। রেজিস্টিভিটি রোধাঙ্ক, অর্থাৎ তার প্রপার্টি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। রোধাঙ্ক মানে কি রেজিস্টিভিটি তো, আর রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করবে, কোন একটা মেটেরিয়ালে। মানে ধরো সাপোজ এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কোনো একটা কার্বন দিয়ে তৈরি হতে পারে, কোনো একটা সেরামিক দিয়ে তৈরি হতে পারে, কোনো একটা টিন দিয়ে হতে পারে, সাপোজ লাইক এক্সাম্পল, মানে ডিফাইন টাইপ অফ মেটেরিয়ালস ইউজ হচ্ছে তো, তাহলে ডিফাইন টাইপের মেটেরিয়ালস এর ক্ষেত্রে ডিফাইন টাইপের টেম্পারেচার পাবো, বুঝতে পারলো? তাহলে সেদিক থেকে টেম্পারেচারের উপর ডিপেন্ডস করবে কি রেজিস্ট্যান্স, কারণ কি হচ্ছে কারেন্টকে ফ্লো করার বাধাপ্রাপ্ত করছে, তাহলে সেদিক থেকে হিটিং প্রপার্টি হবে তো, লস হবে তো, তাহলে সেদিক থেকে কি হবে, এই রেজিস্টারের প্রপার্টির ক্ষেত্রে আমরা কি বলবো, এ পেয়ে গেলাম আমরা এখানে। ঠিক আছে, বুঝছো তো সবাই? ভালো করে বুঝবে কিন্তু, আমি পুরো ডিটেলসে বলছি। তাহলে এখানে এ পেলাম, কনস্ট্রাকশন এরিয়া, লেন্থও পেয়ে গেলাম স্যার, এবারে রোটাও পেয়ে গেলাম, এখানে রো আছে, ঠিক আছে, রো, এই যে এখানে রো আছে, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে রেজিস্ট্যান্স আর ইজুকাল টু পেয়ে গেলাম, তাহলে কি হবে না, বলে দিচ্ছি, এ ইজুকাল টু কনস্ট্রাকশন অফ দা এরিয়া, এল ইজুকাল টু লেন্থ অফ দা, বা মিন লেন্থ বলতে পারি, আর রো ইজুকাল টু রো, এই যে রো দেখতে পাচ্ছ, রোটা হচ্ছে রেজিস্টিভিটি, আর হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক, তাহলে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। তাহলে আমাকে বলো তো যে রেজিস্টিভিটির ইউনিট কি করে পাবো আমরা এখান থেকে, তাহলে আমরা রেজিস্টিভিটি ইজুকাল টু রো এ বাই এল লিখতে পারি না, পারি তো এই ফর্মুলা থেকে, পারি, অবশ্যই পারি স্যার, পারি তো, দেখো তো ফর্মুলাটা, রো ইজুকাল টু আর বাই এ লিখতে পারি স্যার, রো ইজুকাল টু আর এ বাই এল। ঠিক, তাহলে এই আর এ বাই এল যদি হয়, তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কিছুক্ষণ আগে বললাম না, ওহম, আর এর কনস্ট্রাকশন এরিয়া, এরিয়া ইউনিট কি মিটার স্কোয়ার স্যার, আর লেন্থের ইউনিট কি মিটার স্যার। তাহলে আমরা বলো তো এখানে মিটার মিটার স্কোয়ারে কি হবে, মিটার মিটার স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে মিটার হবে, তাহলে আমরা ইউনিট কি পেয়ে গেলাম, ওহম মিটার। ঠিক আছে, ওহম মিটার। তাহলে আমরা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় রেজিস্টিভিটির ইউনিট কি, রেজিস্টিভিটির ইউনিট কি, তাহলে তোমরা বলতে পারবে যে স্যার ওহম মিটার। ক্লিয়ার? নিউমেরিক্যালের জন্য খুবই ইম্পর্টেন্ট, নিউমেরিক্যালের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার? দেখো রেজিস্ট্যান্স থেকে আমরা কিন্তু অনেক কিছু জিনিস পেয়ে গেলাম, সিরিজ প্যারালাল পেয়ে গেলাম, ইউনিট পেয়ে গেলাম, সিম্বল পেয়ে গেলাম, কোনটাকে থেকে ইন্ডিকেট করবো সেটাও পেয়ে গেলাম, রেজিস্টিভিটি পেয়ে গেলাম। রেজিস্টিভিটির উপর রো কি, রো রো হচ্ছে রেজিস্টিভিটি, এটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, কম্পোজিশন অফ দ্য মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, রাইট? সেকেন্ড থেকে কিন্তু রেজিস্টিভিটির ইউনিটটাও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, রেজিস্টিভিটির ইউনিটটা কিন্তু আমরা ক্লিয়ারলি পেয়ে গেলাম। গট গট ইট? তাহলে রেজিস্টিভিটি ইউনিটটা আমরা পেয়ে গেলাম। স্টার মার্ক এগুলো সব কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবারে ব্যাপারটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে স্যার রেজিস্ট্যান্সের তো রেজিস্টিভিটি সব কিছু ডিটেলসে পড়ে ফেললাম, এবারে স্যার আমরা যেটা পড়বো সেটা কি পড়বো না, কালার কোডিং। কালার কোডিংটা পড়তে হবে, কারণ কি কিছুক্ষণ আগে বললাম তোমাদের কালার কোডিংটা আছে পরীক্ষায়। ঠিক, আচ্ছা এটা আমি সাইড করে দিচ্ছি তোমাদের জন্য, আর এটা অবশ্যই থাকবে নোটের মধ্যে, তোমাদের চাপ নেই, আর নোটের মধ্যে তো অবশ্যই থাকবে এই সবগুলো। ঠিক আছে, তো এটা রেজিস্ট্যান্সের প্রপার্টি গেল, একটা একটা করে দেখতে গেলে একটু টাইম লাগবে, ক্লাসগুলো আমি কি কি বললাম কিছুক্ষণ আগে, লিখে লিখে করতে গেলে অনেক টাইম লাগে। ঠিক আছে, সেটা তোমরা এখনই বুঝতে পারছো, রাইট? তো যাই হোক, খের কালার কোডিং, কালার কোডিং, ঠিক আছে। কালার কোডিংটা আমরা এবারে শিখবো। কালার কোডিং মানে ধরো সাপোজ তোমার কাছে আমি একটা এক্সাম্পল রেজিস্টার আঁকছি, ঠিক আছে, একটা রেজিস্টার তোমাদের কাছে ইন্ডিকেট করছি, ভালো করে বুঝবে কিন্তু কালার কোডিংটা খুব ইজি আর খুব সহজ জিনিস।
ঠিক আছে, যারা এখনো জানো না চাপ নেই, শিখিয়ে দিচ্ছি। প্রতিটা ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে হবে তোমাদের কিন্তু, ঠিক আছে? একটা ক্লাসও মিস করে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না কিভাবে ক্লাসটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে সবসময় প্রেফার করব ক্লাস কিন্তু অ্যাটেন্ড করতে হবে, ওকে? ক্লাস যদি না অ্যাটেন্ড করো তোমরা কিন্তু বুঝতেই পারবে না কিভাবে কি হচ্ছে, বারবার বললাম, ঠিক আছে? চলো তাহলে আমরা কালার কোডিং করে নিই একটু করে। যতটুকু পারি আমি করে দিচ্ছি, আর বাকিটা তোমাদের অ্যানিমেশনের মাধ্যমে দেখে দিচ্ছি। ওকে, তো এর ভিতরে আমরা কালার গুলো একটু ডিলিট করে দিই। সাপোজ এর একটা কালার, আচ্ছা এই কালারটা দিলে বুঝতে পারছো না তোমরা হয়তো। প্রথমে রেড কালার দিয়ে শুরু করা যাক, বা ইয়েলো দিয়ে শুরু করা যাক। ঠিক আছে, ইয়েলো দিলাম। প্রথমটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক বোঝা যাচ্ছে? ইয়েলো কালার। তারপরটা হচ্ছে ব্লু দিলাম, ঠিক ব্লু দিলাম। নেক্সট যে কালারটা দেওয়া হবে অরেঞ্জ, বা ব্ল্যাক। ব্ল্যাক আগে কি পড়ে যাচ্ছে, ব্ল্যাক পড়লো, ওকে। চারটে কালার কোড দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তিনটে কালার কোড হলো, লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গোল্ড। এটা গোল্ড কালার, ঠিক আছে? তোমাদেরকে অরিজিনালি যদি দেখাতে হয় প্র্যাকটিক্যাল রেজিস্টার ইয়েটা কি রয়েছে, সেটা আমি পরবর্তীকালে চেষ্টা করবো সেটাকে দেখানোর জন্য, ঠিক আছে? ঠিক আছে, গোল্ড রয়েছে। তাহলে আমি কি কি পেলাম, আমি নামগুলো একটু তোমাদের কাছে ডিফাইন করে দিই। একটা হচ্ছে ইয়েলো পেয়েছি, ব্লু পেয়েছি, ব্ল্যাক পেয়েছি, আর এটা কি এখানে কোনো কালার নেই, এটা আমি তুলে দিলাম, ঠিক আছে? সুবিধা হবে, এখানে কোনো কালার থাকবে না, ঠিক আছে? এখানে কোনো কালার নেই, একটা কালার দিয়ে আমি ডিলিট করে দিচ্ছি। শেষ কালার তোমাদের গোল্ড কালার রয়েছে, এটা সবটাই গোল্ড, ঠিক আছে? সবটাই গোল্ড করে দিলাম, ঠিক আছে? এটা গোল্ড ধরলাম, এবারে এই গোল্ড জি ধরলাম, ঠিক আছে? তাহলে আমি এই ইয়েলো, ব্লু, ব্ল্যাক, গোল্ড দেখতে পাচ্ছি, এই কালার গুলো দেখে কি করে বলবো যে হাউ মেনি পাওয়ার ফর ইউর রেজিস্টার, বা কতটা ক্যাপাসিটি রয়েছে, হাউ মেনি ক্যাপাসিটি অফ দ্য রেজিস্ট্যান্স, বা রেজিস্টার কতটা ক্যাপাসিটি রয়েছে পারে এই রেজিস্টারটা। এই রেজিস্টারটার জন্য আমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে বলতো? ফর্মুলা কিছুক্ষণ আগে দেখালাম না, একটা দেখো, একটা কাহিনী বলি। একজন বিজ্ঞানী, এক বিজ্ঞানীর নাম না, একটা কোন একটা ব্যক্তিকে ধরে নিলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে? তার ব্যক্তির নাম হচ্ছে বিবি রয়, ঠিক আছে? বিবি রয় একজন বিজ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি কোনো একটা ব্রিটিশে গিয়েছিলেন। সেই ব্রিটিশে গিয়ে কোনো একটা মহিলাকে ভালো লাগে। সেই মহিলা যখন কোনো ইন্ডিয়াতে আসছে, সেই বিবি রয় কি করেছে, বিবি রয় গিয়েছে কোনো একটা ব্রিটিশ, সেই ব্রিটিশ থেকে কোনো একটা মহিলাকে ভালো লেগেছে। সেই ভালো লাগার পর বিয়ে করে শাদী করে নিয়ে এসে ইন্ডিয়াতে নিয়ে এসেছে। ইন্ডিয়াতে নিয়ে আসার পর সেই তার ওয়াইফ ইন্ডিয়ার প্রকৃতি দেখে, সবুজকে দেখে বা এই আকাশকে দেখে মুগ্ধ হয়ে যায়, ঠিক আছে? সে কিন্তু
সেই তার বিবিকে সবসময় সোনা পরিয়ে রাখতো, গোল্ড পরিয়ে রাখতো, সবসময় একটা নিত্য নতুন ভাবে, মানে ব্রিটিশ থেকে এসছে ইন্ডিয়ান কালচারটাকে তাকে তুলে ধরতো। ঠিক আছে, সেই টেক্সটের মাধ্যমে আমরা একটা মনে রাখি, কি মনে রাখি, দেখো টেক্সট দেখো, বি বি রয় গেট ব্রিটেন, শর্ট ফর্ম লিখছি সব, ঠিক আছে, ফুল ফর্মটা লিখছি না। দেখো বি বি রয় গেট ব্রিটেন, গেটের জি, ব্রিটেনের বি, গেট ব্রিটেন ভেরি ভি ভি, ঠিক আছে, ভেরি গুড ওয়াইফ, ভেরি ভি, গুডের জি, আর ওয়াইফের ওয়াই ডব্লিউ, ঠিক আছে, বিবি রয় গেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ, ঠিক আছে, সোনা চাঁদি নো কালার, সোনা মানে কি জানি গোল্ড, চাঁদি মানে কি জানি সিলভার, নো কালার মানে কি জানি কোনো কালার নেই। ঠিক আছে, এই টিক্সটাকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু যে কোনো তুমি রেজিস্ট্যান্সের কালার কোডিং কিন্তু তোমরা কিন্তু ইজিলি ভাবে আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, তো বিবি রয় কি বলছে, বিবি রয় তাহলে তুমি প্রথমে সাজিয়ে নাও, দেখো বি বি রয়, ওকে, রয় গেট ব্রিটেন ভেরি গুড, আচ্ছা দেখা যাবে না হয়তো, আমি একটু জুম আপ করে নিই, বিবি রয় গেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ, ঠিক আছে, ওয়াইফ সোনা চাঁদি নো কালার, ক্লিয়ার, এরকম করে লিখে নিলে, লিখার পর কি করতে হবে দেখো, লক্ষ্য করে বুঝতে পারবে, কিছুক্ষণ আগে দেখলেন আমরা একটা নাম্বার প্লেইং করছিলাম, নাম্বার প্লেইং করছিলাম না, জিরো থেকে শুরু করেছিলাম, হ্যাঁ কি না, জিরো থেকে শুরু করেছিলাম, তো জিরো থেকে প্রথমে লিখে নাও, জিরো থেকে প্রথমে তুমি লিখে নাও, জিরো, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, কিন্তু 10 কে যাবে না, 9 পর্যন্ত লাগবে, গোল্ড কোনো হবে না, গোল্ড হচ্ছে টলারেন্স, প্লাস মাইনাস 5%, আর প্লাস মাইনাস 10% কার, সিলভারের, আর প্লাস মাইনাস 20% কার, নো কালারের। টলারেন্স মিন্স কি বলে রাখি, ভারসাম্যতা, মানে এই রেজিস্টারের ভারসাম্যতা কতটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ তার সহ্য ক্ষমতা কতটা করে নিতে পারে, প্লাস 5ও যেতে পারে, প্লাস মাইনাস হয়ে যেতে পারে গোল্ডের ক্ষেত্রে, এই যে গোল্ড শেষে লিখেছি না গোল্ডের কালারটার জন্য। এবারে আমাকে বলো তো, এটা টলারেন্স, এটা তোমার ডিজিট ভাববে, ঠিক আছে, এটা কালার নেম, আর এখানে হচ্ছে ডিজিট, এটা হচ্ছে ডিজিটের পার্ট, আচ্ছা ঠিক আছে, আমি এটাকে একটু লিখি, ওকে, এখানে একটু ডিজিটের পার্ট লিখতে হবে, ওকে, এই পুরো পার্টটা হচ্ছে ডিজিট, কত ডিজিটের ব্যান্ড, ঠিক আছে, এটা ডিজিট, এটা ডিজিট, ওকে, ডিজিটের পার্ট এইটা, ঠিক আছে, এটা কালার, ঠিক, এবারে যেটা করতে হবে, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, মাল্টিপ্লিকেশন বা মাল্টিপল ফ্যাক্টর, ঠিক আছে, এম ফ্যাক্টর লিখে দিলাম, এম ফ্যাক্টর, ঠিক, এই এম ফ্যাক্টরে কি করে হবে না, যেই ডিজিট গুলো পাচ্ছি, ধরো সাপোজ যে ডিজিট গুলো পাচ্ছি তার সঙ্গে মাল্টিপল ফ্যাক্টর হবে, কত মাল্টিপল ফ্যাক্টর, এর জন্য হবে 10⁻0, শুধু জাস্ট 10⁻, সঙ্গে ভ্যালু গুলো পুট আপ করো, আর কিছু না, 10⁻ সঙ্গে ভ্যালু গুলো পুট আপ করো, ঠিক আছে, 10⁻ সঙ্গে ভ্যালু গুলো পুট আপ করলে এনাফ, লক্ষ্য করো বুঝতে পারবে, দেখো 10⁻ কি করবে, এখানে 10⁻0, 10⁻0, 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻4, 10⁻5, 10⁻6, 10⁻7, 10⁻8 and 10⁻9, বুঝে গেল কিভাবে, খুব সহজ টিপস, এক হচ্ছে তোমাকে বিবি রয় গেট ব্রিটেন ভেরি গুড করে লিখে নিলে, তারপরে কি ডিজিটের নাম্বার গুলো লিখে ফেললে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত,
তারপরে এদিকে হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এমএফ শর্ট ফর্ম লিখে দিয়েছি, লিখে বা নোটস রয়েছে। মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এবারে প্লাস মাইনাস এটার সময় কনস্ট্যান্ট ভ্যালু থাকে, ঠিক আছে, গোল্ড, সিলভার আর হচ্ছে নো কালারে। এবারে ওটা হচ্ছে তোমার কি বলেছে দেখো, প্রথমে বলেছে এক্সাম্পল কি কি বলেছিল দেখো, এই যে এখানে কি বলেছে, এখানে কি বলেছে, কি বলেছে দেখো, লক্ষ্য করো, ইয়েলো বলেছে, প্রথমে ইয়েলো, তারপরে ব্লু, তারপরে হচ্ছে ব্ল্যাক, তারপরে হচ্ছে গোল্ড বলেছে তো। এবারে দেখো তো এখানে কোথায়, এখানে কি বলেছিলাম, এটা এটা কি বলেছিলাম, প্রথমে কি বলেছিলাম, ব্ল্যাক, ব্ল্যাক লোকে যিনি ছিলেন বিবি রয়, তিনি হচ্ছে ব্ল্যাক, কি দেখতে কালো বর্ণের ছিল, কালো বর্ণের ছিল, চুলের কালার করেছিল ব্রাউন কালার, ব্ল্যাক ব্রাউন। ভালো করে টিক্স গুলো মনে রাখো, প্রথমে হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে, তারপরে হচ্ছে ব্রাউন, ঠিক আছে, তারপরে হচ্ছে রেড, তারপরে হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে, এগুলো তোমাদের জানো তো, দেখে নেবে একটু। তারপরে হচ্ছে ইয়েলো, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে ব্লু, ঠিক আছে, তারপরে হচ্ছে ভায়োলেট, তারপরে হচ্ছে কি হবে গ্রে, ঠিক আছে, তারপরে হোয়াইট। ভালো করে লক্ষ্য করো, এই কালার কোডিং গুলো তোমার নোটসে পেয়ে যাবে। ব্ল্যাক, এক কথা বলতে ব্ল্যাক কাকু, ঠিক আছে, কাকুটা ছিল ব্ল্যাক কাকু, ঠিক আছে। আমি স্টুডেন্টদেরকে দেখো অ্যাকচুয়ালি মনে রাখার ছল এইগুলো, কিন্তু ভেবো না যে অ্যাকচুয়ালি এটাকে মানে আমরা ইয়ে করছি, জাস্ট এইরকম কিছু না, আমরা জাস্ট মনে রাখার জন্য এই ট্রিক্সটাকে জাস্ট তৈরি করেছি। বিবি রয়, বি রয় গ্রেট বিটুইন ভেরি গুড ওয়াইফ, তাহলে কি ছিল, কাকুটা ছিল ব্ল্যাক, তার কালার চুলের কালার ছিল ব্রাউন, তারপরে কি হচ্ছে রেড, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপরে হচ্ছে ইয়েলো। এবারে ভালো করে মাথা স্টুডেন্ট অনেকে গুলিয়ে ফেলে, এখানে গ্রিন আছে আবার এখানে গ্রে আছে, প্রথমে গ্রে নিয়ে চলে আসে তারপরে গ্রিন করে না। যিনিকে তার ওয়াইফকে ব্রিটিশ থেকে বিয়ে করে নিয়ে আসার পর ইন্ডিয়াতে কিন্তু সবুজ প্রকৃতি দেখে ভালোবেসেছিল তাকে, ঠিক আছে, গ্রিন মানে সবুজ প্রকৃতি, তারপরে হচ্ছে ব্লু, তারপর তারপর ব্লু মানে কি, এই যে আকাশের রং দেখে, ঠিক আছে, এই একটা টিক্স নিজের ছলে মানে মনে রাখার ছল, ঠিক আছে, ভায়োলেট, গ্রে অ্যান্ড হোয়াইট। এবার আমাকে বলো তো এখানে কি কি আছে, লক্ষ্য করো এখানে, তাহলে এখানে আমাকে কি ইয়েলো পেয়েছি, ইয়েলোর ভ্যালু পুট করো, ইয়েলোর ভ্যালু কি কি হবে, ইয়েলোর ভ্যালু কি কি পেলাম, ইয়েলো মানে কি স্যার, এই যে স্যার, এবার ভালো করে দেখো এখানে কি কি পেয়েছিলাম, এখানে দেখো এখানে লক্ষ্য করো, ইয়েলো পেয়েছি, ব্লু পেয়েছি, ব্ল্যাক পেয়েছি, গোল্ড পেয়েছি। সবসময় মাথা রাখবে, সবসময় মাথা রাখবে এদিকে এই যে ডিজিটটা দেখতে পাচ্ছ না, এই যে এটা গোল্ড, এই গোল্ড সবসময় কি হচ্ছে, গোল্ড সবসময় ফিক্সড, গোল্ড গোল্ড সবসময় ফিক্সড, কারণ কি টলারেন্স, তো এগুলো সব টলারেন্স, ঠিক আছে, এগুলো সব টলারেন্স, ঠিক আছে। এই টলারেন্সের পরের যে ডিজিটটা থাকবে ভালো করে বোঝো, টলারেন্সের পরের ডিজিটটা যেটা থাকবে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, আর এটা হচ্ছে টলারেন্স, ঠিক আছে। আর বাকি যে সমস্ত যতগুলো ডিজিট থাকুক না কেন, এটা দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে, যতগুলো থাকুক না কেন ব্যান্ড, মানে এগুলো বলে, এই কালার গুলোকে বলে এক একটা ব্যান্ড বা ডিজিট বলতে পারো, ওয়ান কালার ডিজিট, দু কালার ডিজিট, ব্যান্ডও বলি, ঠিক আছে। এগুলোকে ডিজিটের ঘরে ফেলে দাও, ডিজিট, ঠিক আছে। এবারে ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো, তাহলে ডিজিটের মধ্যে হলে ইয়েলো কোন কালারের মধ্যে পড়ছে, দেখো ইয়েলো কোথায় পড়ছে, ইয়েলো, ইয়েলো, মানে ইয়েলোটা কি হচ্ছে 4 নম্বর ঘরের মধ্যে পড়ছে, তাহলে 4, বুঝা গেল 4। তারপরে কি আছে, ব্লু আছে, ব্লুটা কোথায় পড়ছে, ডিজিট কত 1, 1, ঠিক আছে। তারপরে কি বললাম, মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, ব্ল্যাক এর মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর এই ঘরের মধ্যে থাকবে এগুলো, 10 টু দি পাওয়ার 10, তাহলে ইনটু 10 টু দি পাওয়ার 0, কারণ কি 10 টু দি পাওয়ার 0 কেন, এই যে ব্ল্যাক এর তো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কত, 10 টু দি পাওয়ার 0 না, 10 টু দি পাওয়ার 0 না, 10 টু দি পাওয়ার 0 প্লাস মাইনাস গোল্ডের কত, গোল্ড, গোল্ড হচ্ছে স্যার প্লাস মাইনাস 5%। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা বলো তো, তাহলে এই অ্যাকচুয়ালি এই রেজিস্টারটার, এই যে রেজিস্টারটা আমি বললাম না তোমাদের কাছে, এই রেজিস্টারের ভ্যালু কত, তোমরা ইজিলি ভাবে ক্যালকুলেট করতে পারলে যে কত, 41.10 এর সঙ্গে গুণ করলে কত হয়, কত হয় 410 এর সঙ্গে 14 গুণ করলে কত হয় 14 ইন্টু, আরে 10 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 10, তো
তাহলে কত হবে প্লাস মাইনাস 5%। তাহলে আমরা এত ওহম বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেট করতে পারলাম, অবশ্যই করতে পারলাম স্যার। ক্লিয়ার হয়েছে? দেখো ক্লিয়ার তো সবার? ব্ল্যাক মানে অ্যাকচুয়ালি কালার কোডিংটা না হলে আবার দেখো নোটসের মধ্যে সমস্ত জায়গায় রয়েছে, সেখানে ক্লিয়ার করে নিতে হবে। ওকে, ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ডান? ডান স্যার। এবারে ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা এবারে এই রেজিস্টারের সমস্ত ডিটেলস দেখে ফেললাম। রেজিস্টারে কালার কোডিং, সিরিজ, প্যারালাল, রেজিস্টিভিটি কি ডিটেলসে দেখে ফেললাম। দেখলাম তো এবারে আমরা কি দেখবো না ক্যাপাসিটরটা দেখবো এবারে। ঠিক আছে, এই নোটস তোমাদের দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, এই নোটস তোমাদের দিয়ে দেবো। এবারে আমরা ক্যাপাসিটরটা দেখবো। ঠিক, এই নোটসটা দিয়ে দেবো। এবারে ব্যাপারটা হচ্ছে দেখো নোটসের মধ্যেই আছে। ঠিক আছে, রেজিস্টার সম্পর্কে গেল, এবারে ক্যাপাসিটর কি? ওকে, তো এবারে ক্যাপাসিটর সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখে নেবো। ওকে, তো ক্যাপাসিটর আর ইন্ডাক্টর সম্পর্কে ডিটেলসে দেখে নিই আমরা। আগে নোটস দেখবো, তারপর আমরা থিওরিক্যাল এরকম দেখবো। ওকে, ক্যাপাসিটর কি বলছে দেখো, লক্ষ্য করো। ক্যাপাসিটর ইজ ডিফাইন্ড দ্য প্যাসিভ কম্পোনেন্ট হুইচ, এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই নোটস এর মধ্যেই রয়েছে কিন্তু বাবা বলছি, কিন্তু এতটা গুরুত্ব দিচ্ছি এই জন্যই কারণ কি এগুলো না জানলে ভালো করে শিখতে পারবে না। ক্যাপাসিটর ডিফাইন্ড অ্যাজ দ্য প্যাসিভ কম্পোনেন্ট হুইচ ইউজ টু দ্য স্টোরিং ইলেকট্রিক্যাল এনার্জি। কি বললাম? কি করবে তাহলে? তাহলে ক্যাপাসিটর কি কাজ করছে? ইট ইজ আ স্টোর ইলেকট্রিক্যাল এনার্জি। তোমরা কম বেশি দেখেছো না, বাড়িতে সবার বাড়িতে কি থাকে? ফ্যান থাকে। সে ফ্যানের মধ্যে একটা পেন্সিল কালারের সাদা কালারের ইয়ে থাকে না, সেটা হলো ক্যাপাসিটর। সেই ক্যাপাসিটরের কাজ কি করছে না স্টোরিং এনার্জি। তাহলে আমরা কি বলতে পারি? আচ্ছা, ক্যাপাসিটর প্রথমে বলে দিই, ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এর ইউনিট কি? আমি এখানে নোটটা লিখে দিচ্ছি। এর ইউনিট কি? এর ইউনিট হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, এফ দিয়ে ডিনোট করা হয়। ফ্যারাড বিজ্ঞানী নাম অনুসারে হয়েছে। দেখতে কিরকম হয় স্যার? দেখতে হয় দুটো প্লেটের পাত এরকম। ঠিক আছে, বুঝা গেল ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এর ইউনিট হচ্ছে ফ্যারাড। ঠিক আছে, আসবো এক্ষুনি। আর এস দুটো প্লেটের মতন এরকম সিম্বল রিপ্রেজেন্ট করা হয়। রাইট, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম? দেখো দুটো কি বলছে দেখো, দিস ডাইলেকট্রিক, দিস ইজ অলরেডি, এটা আমাকে মাথায় রাখতে হবে যে প্লেট দুটো আছে ক্যাপাসিটরের ক্ষেত্রে ডাইলেকট্রিক মেটেরিয়াল আর দ্য মেড অফ দ্য প্লেট হুইচ দ্য কি করতে পারে? অ্যাকুমুলেট দ্য চার্জকে করতে পারে। ধরো সাপোজ আমি এক্ষুনি বলবো তোমাদের ক্যাপাসিটর সম্পর্কে। ওয়ান প্লেট ইজ দ্য ফ্রম দ্য পজিটিভ চার্জ আর অ্যানাদার পয়েন্ট নেগেটিভ চার্জ। এই যে দুটো প্লেট দেখতে পাচ্ছ, এখানে এখন ভোল্টেজ সোর্স দেবো, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, বলবো এক্ষুনি। ঠিক আছে, এবং ক্যাপাসিটর তো বুঝলাম, তাহলে ক্যাপাসিট্যান্স কি? ক্যাপাসিট্যান্স কি বলছে দেখো, ক্যাপাসিট্যান্স ইজ দ্য ইফেক্ট অফ দ্য ক্যাপাসিটর। তাহলে বুঝতে পারলে যে রেজিস্ট্যান্স ব্যাপারটার কাছে যেরকম গিয়েছিল, সেই রেজিস্টার হচ্ছে রেজিস্ট্যান্সের প্রপার্টি হিসাবে কাজ করবে, তার অ্যাবিলিটি অফ দ্য রেজিস্টারের মধ্যে কাজ করবে প্রপার্টি হিসাবে। ঠিক তেমনি আমরা ক্যাপাসিট্যান্স ইজ দ্য এফেক্ট অফ দ্য ক্যাপাসিটর। বুঝে গেল? এবং নেক্সট হচ্ছে ক্যাপাসিট্যান্স ইজ দ্য ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ইলেকট্রিক্যাল চার্জ কিউ ভোল্টেজ এন্ড রেশিওর মধ্যে এক্সপ্রেশন করে। তাহলে আমরা ক্যাপাসিট্যান্সের ফর্মুলা পেয়ে গেলাম এখানে স্যার, কি? সি ইজ ইকুয়াল টু কি পেলাম? সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এটা ভালো করে মাথা রাখবে, কারণটা দেখো, যদি ভোল্টেজ বাড়িয়ে দাও ক্যাপাসিটর পরিমাণ কমে যাবে, আর ক্যাপাসিটর বেড়ে গেলে তাহলে ভোল্টেজের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, আর ক্যাপাসিটর যদি বেড়ে যায় তাহলে চার্জের পরিমাণে বাড়বে স্যার, আর ক্যাপাসিটর যদি কমে যায় চার্জ কমে যাবে। ক্লিয়ার? এটা ডাইরেক্টলি নয়, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার তো? দেখো ক্যাপাসিটর সম্পর্কে ক্লিয়ার হয়েছে। এবারে নেক্সট দেখো ক্যাপাসিটর সম্পর্কে কি বলছে দেখো। এই দেখো লেখা আছে কিউ ইজ ইকুয়াল টু ইলেকট্রিক চার্জ মেজার দ্য কুলম ইউনিট, জানো সবাই। সি ইজ ইকুয়াল টু ক্যাপাসিট্যান্স ফ্যারাড। এই যে ফ্যারাড কিছুক্ষণ আগে বলছিলাম না তোমাদেরকে, ফ্যারাড। এই ফ্যারাড হচ্ছে কার? বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে এটা। ঠিক আছে, দেখুন একটা ক্যাপাসিটরকে তুলে নেবে, ক্যাপাসিটর পাশেই দেখতে হবে এই ফ্যারাড বলে, মাইক্রো ফ্যারাড, এখানে লিখে দেখো মাইক্রো ফ্যারাড, অনেক সময় দেখতে হবে মিলি ফ্যারাড, ঠিক আছে, ন্যানো ফ্যারাড, এরকম লেখা থাকে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ফ্যারাড হচ্ছে একটা বিজ্ঞানীর নাম। ঠিক আছে, FARAD, ফ্যারাড স্পেলিংটা মাথা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ওকে স্যার, ক্লিয়ার স্যার। নেক্সট হচ্ছে কি দেখো, চলো ভোল্টেজ আছে এক প্রস্তুত প্লেটের ভোল্ট, তার ইউনিট হচ্ছে ভোল্ট। এবারে সিরিজ প্যারালাল ইউনিট কি হবে? মানে সিরিজ প্যারালাল মেন হচ্ছে কি দেখো, রেজিস্টারের সিরিজে কি পড়েছিল? রেজিস্টারের সিরিজে হচ্ছে প্রত্যেকটা রেজিস্টার অ্যাড করে 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 যাচ্ছি, যেটা ভ্যালু পাচ্ছি সেটা সিরিজ।
আর প্যারালাল হচ্ছে কি 1/r 1/r2 1/r3 1/rn পাচ্ছিলাম, সেটাকে রিভার্স করে দাও ক্যাপাসিটরের ক্ষেত্রে। মানে বুঝলাম না স্যার, মানে ক্যাপাসিটরের সিরিজের ফর্মুলা হবে রেজিস্টারের প্যারালাল ফর্মুলা। মানে যদি দেখো দেখে নিই, এখানে আসো এখানে আসো এখানে আসো, কি বলছে দেখো, ক্যাপাসিটর সিরিজের ক্ষেত্রে ফর্মুলা কি বলছে দেখো, প্রত্যেকটা দেখো, এ একটা ক্যাপাসিটর, এ একটা ক্যাপাসিটর, এ একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, এগুলো সব কানেক্ট করা আছে কার সঙ্গে, একটা ব্যাটারির সঙ্গে, একটা ব্যাটারির সঙ্গে, একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করা আছে। তো তাহলে এই ব্যাটারি যখন সাপ্লাই প্রোভাইড করছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে প্রত্যেকটা তো সিরিজে কানেকশন রয়েছে আছে। তাহলে এইটাকে যদি আমি একটা ক্যাপাসিটরে নিয়ে আসি, এটাকে যদি আমি একটা ক্যাপাসিটর নিতে হয়, তবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বলবো আমরা, হ্যাঁ কি না, বলবো তো, বলবো তো। তার মধ্যে একটা ডিস্টেন্স কাজ করবে, তার নাম হচ্ছে ক্যাপিটাল ডি, ঠিক। আর দুটো প্লেটের রেসপেক্টে এরকম প্লেট থাকে, সেই দুটো প্লেটের রেসপেক্টে ডিপেন্ডস করে কি তার পারমিলিবিটি, তাকে নাম নাম দেওয়া হয় এপসাইলন। আর ক্যাপাসিটরে এইগুলো কি বললাম, ডিস্টেন্স অফ দা প্লেট ডি, ঠিক আছে। আর এবারে তুমি ভালো করে ভাবো যে সি ক্যাপাসিট্যান্স ইজ ইকুয়াল টু, তোমাকে ফর্মুলা আছে এপসাইলন এ বাই ডি। স্যার এপসাইলনটা বুঝতে পারলাম, এর পারমিলিবিটি, এরিয়া হচ্ছে কি এই প্লেটের এরিয়া, ঠিক আছে। এই ফর্মুলাটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি কি করে আসলো। যদি ডিস্টেন্স বেড়ে যায়, স্যার ক্যাপাসিট্যান্স পরিমাণ কমে যাবে, বুঝা গেল। আর যদি ডিস্টেন্স তুমি কম রাখো, তাহলে ক্যাপাসিট্যান্স পরিমাণ কমার বেশি করবে, ক্লিয়ার। এবারে সিরিজের ফর্মুলা কি বলছে দেখো, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, জানো এটা, এই সরি, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি হয় এটা, ঠিক আছে, কিউ বাই ভি কিছুক্ষণ আগে দেখলে। আর কিউ ইজ ইকুয়াল টু সিবি হয়, মাথা রাখবে এগুলো, এই ফর্মুলার উপর ডিপেন্ড করে তোমাদেরকে বেসিক্স কোশ্চেন জিজ্ঞেস করে, সেগুলো যদি না থাকে ক্লিয়ার, তাহলে কিন্তু সমস্যা হবে। সিরিজের ফর্মুলা কি বলছে দাও দেখে নিই একবার ডাইরেক্ট, দেখো সিরিজের ফর্মুলা কি বলছে, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে সিরিজের ফর্মুলা কি রয়েছে, ঠিক। ঠিক স্যার ঠিক, এখানে কি বলছে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, মিস্টেকটা কি স্যার, মিস্টেকটা হচ্ছে এখানে 1/c, এই যে কিছুক্ষণ আগে না এটা বাই হতো, ঠিক আছে, 1/, হতো এটা 1/, হতো এখানে 1/, হতো এরকম করে হতো, ঠিক আছে। অর্থাৎ সিরিজের ক্যাপাসিট্যান্স যদি তোমাকে বলে তাহলে প্যারালাল রেজিস্টারের ফর্মুলা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে 1/c ইকুইভ্যালেন্ট যদি বার কথা হয় 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 ডট 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 1/cn, এই হচ্ছে ক্যাপাসিট্যান্সের সিরিজের ফর্মুলা, ক্লিয়ার। স্যার দুটো সিরিজে যদি ক্যাপাসিট্যান্স থাকে, স্যার দুটো যদি ক্যাপাসিট্যান্স যদি সিরিজে থাকে, তাহলে কি হবে, প্যারালাল ফর্মুলা কি পড়েছো তোমরা, R1 ইনটু R2 বাই R1 প্লাস R2 পড়েছো, তাহলে স্যার C1 আর C2 রয়েছে, তাহলে নিশ্চয়ই আর সি ইকুইভ্যালেন্ট যদি বার করতে বলে 1/c ইকুইভ্যালেন্ট C1 ইনটু C2, তাই তো, হ্যাঁ কি না, C1 ইনটু C2 বাই C1 প্লাস C2, বুঝা গেল, বুঝা গেল। এরকম করে ফর্মুলাগুলো তোমাদেরকে ডিরাইভ করতে হবে, বুঝা গেছে। তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের প্যারালাল ফর্মুলা, সেটা ক্যাপাসিট্যান্সের কিসের ফর্মুলা হবে, সিরিজের ফর্মুলা, গট ইট। ওকে স্যার, ওকে স্যার ক্লিয়ার। নেক্সট চলুন প্যারালাল, চলুন প্যারালাল দেখো, প্যারালাল কি বলছে দেখো, একটা ব্যাটারি সোর্স দেওয়া রয়েছে, ঠিক, ব্যাটারি সোর্স রয়েছে, এই ব্যাটারি সোর্স থেকে পজিটিভ, দেখো ব্যাটারি সোর্স, এদিকে নেগেটিভ, দেখো নেগেটিভের সঙ্গে এটা কানেক্ট রয়েছে, সব প্যারালাল সব প্যারালাল সব প্যারালাল। আর সব সময় মাথা রাখবে প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সমান, কি বললাম, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সমান, মানে সিরিজের ক্ষেত্রে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে, সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট উইল বি সেম, কারেন্ট উইল বি সেম, ঠিক আছে, কারেন্ট সেম, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে, কি বললাম, প্যারালালের ক্ষেত্রে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হবে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হবে বলো, ভোল্টেজ উইল বি সেম, ভোল্টেজ উইল বি সেম, ওকে, ভোল্টেজ উইল বি সেম। এই দুটি জিনিস মাথায় রাখতেই হবে তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এখানে বলো তো, এখানে পজিটিভ সব জায়গায় পজিটিভ, এখানে যদি তোমার, এখানে যদি তোমার 200 ভোল্ট হতো, তাহলে এর এক ক্রসে 200 ভোল্ট, এর এক ক্রসে 200 ভোল্ট, এর এক ক্রসে 200 ভোল্ট পেতাম, পেতাম তো আমরা। তাহলে প্যারালালের ক্ষেত্রে সবসময় ভোল্টেজ সমান থাকে, তাহলে সেদিক থেকে ভালো করে লক্ষ্য করো তো, এদিকে লক্ষ্য করো। তাহলে এই তিনটে ক্যাপাসিটরকে একসঙ্গে যোগ করলে আমার কি হচ্ছে, একটা বড় এক ক্যাপাসিটর পাবো না, একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর পাবো না, সেই ক্যাপাসিটরের ফর্মুলা কি বলছে চলো, চলো 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 দেখো, এখানে কিন্তু টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে প্যারালাল ফর্মুলা, যেটা রেজিস্ট্যান্সের ফর্মুলা পেয়েছিলাম আমরা, সেটা পেয়ে যাবো, ঠিক আছে, বুঝা গেল। এখানে দেখো টোটাল ক্যাপাসিট্যান্স ফর্মুলা কি বলছে, টোটাল
ওকে, এই তিনটে জিনিস বুঝে যেতে পারলে অনেকটা এগিয়ে যাবো আমরা। ঠিক আছে, দেখো লক্ষ্য করো, সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 প্লাস ডট 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 Cn। ঠিক, ক্লিয়ার? দেখো এই যে ফর্মুলা, বুঝে গেল? বুঝে গেল? সিরিজ প্যারালাল কনসেপ্ট হয়েছে ক্যাপাসিটরের ক্ষেত্রে। ওকে, ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার তো? ওকে, ক্লিয়ার স্যার। নেক্সট হচ্ছে ইন্ডাক্টর সম্পর্কে, আমরা ক্যাপাসিটর সম্পর্কে দেখে নিলাম, ইন্ডাক্টর সম্পর্কে দেখে নিই, তারপরে আমরা একটা বোর্ডেতে ক্লিয়ার করে নেবো। ইন্ডাক্টর কাকে বলে? ইন্ডাক্টরটা কাকে বলে আগে দেখে নাও। ইন্ডাক্টর কিরকম দেখতে হয় আগে দেখে নাও। ইন্ডাক্টর কিরকম দেখতে হয় আগে দেখে নাও। ইন্ডাক্টর হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে প্যাঁচানো সলিনয়েড কয়েলের মতন থাকে, এরকম দেখতে হয়, প্যাঁচানো কয়েল। ঠিক আছে, আর এর ইউনিট হচ্ছে কি হবে? হেনরি, HENRY, ক্যাপিটাল এইচ দিয়ে ডিপেন্ড করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবারে এইচ, এই যে ইন্ডাক্টর লেখা আছে, ইন্ডাক্টর কি বলছে দেখো, an inductor is a passive component that use the most power electronic circuit এর ক্ষেত্রে ইউজ করা হয়। কি করে না, এনার্জি স্টোর ইন ফর্ম অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আগেরটা পড়ছিলাম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এনার্জি স্টোর করছে, আর ইন্ডাক্টর কি করছে? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জি স্টোর করছে। তাহলে when the electricity apply to the it, এখন তুমি সার্কিট ধরো, সাপোজ তোমাকে বলে দিচ্ছি এটা একটা কোনো প্যাঁচানো একটা কয়েল। ঠিক আছে, তুমি এখান থেকে কি করছো? সাপ্লাই প্রোভাইড করে দিয়েছো, পজিটিভ নেগেটিভ। তাহলে এদিক থেকে কি যাচ্ছে? ভোল্টেজ যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? কারেন্ট যাবে। তাহলে এদিক থেকে কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, করবে কি করবে না? করবে, করবে তো? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে? ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, এনার্জি স্টোর করছে, সেটাকে ইন্ডাক্টরের প্রপার্টি হিসেবে কাজ করছে। এবারে ভালো করে রাখো, এখানে কি করে না, ইন্ডাক্টর দ্যাট ইজ দ্য ইম্পিডেন্স অফ দ্য অপোজিশন অফ দ্য চার্জ ইন দ্য অ্যামাউন্ট অফ দ্য কারেন্ট ফ্লো টু দ্য ইট। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা জানি কি না, ভি ইজ ইকুয়াল টু এল ইন্টু ডিআই বাই ডিটি। ঠিক আছে, এটা জানি আমরা ফর্মুলায়। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ইন্ডাক্টরটা পাচ্ছি। এবারে কি কি বলছে চলো দেখে নিই। ইন্ডাক্টর তাহলে বুঝতে পারলাম কি জিনিসটা। এবারে ইন্ডাক্টরের কি সিম্বল। হ্যাঁ, এখানে একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা কি বলছে দেখো, তোমাদের সবার বাড়িতে টিউব লাইট আছে তো, বা রড লাইট আছে তো, রড লাইট, সেই রড লাইটের উপর ডিপেন্ড করে। সে ছোট রকমের একটা সাদা পেন্সিলের মতন উপরে থাকে না, যে পাওয়ারটা দেওয়ার সঙ্গে সঙ্গে চিক করে জ্বলে আবার বন্ধ হয়ে যায়। মানেটা হচ্ছে ওটা জাস্ট ওয়ান কাইন্ড অফ চোখ বলি আমরা, বলি তো, ওই চোখটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইন্ডাক্টর, স্টোর এলিমেন্ট হিসেবে নিয়ে ডিসচার্জ করে দেয়। দেখো ভালো করে লক্ষ্য করে কি বলছে, ইন্ডাক্টর ইজ অলসো কল্ড দ্য চোখ বা রিয়েক্টর বা জাস্ট এ কয়েল। ক্লিয়ার তো? ক্লিয়ার তো স্যার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবারে চলো দেখো, এসআই ইউনিট কি? হেনরি কিছুক্ষণ আগে বললাম। আর এই এসআই ইউনিটের পর কি বলছে দেখো, লক্ষ্য করো কি বলছে। ওকে, তো এসআই ইউনিটের পর হচ্ছে তোমাদের, দেখো ভালো করে লক্ষ্য করে এখানে বুঝতে পারবে যে সিম্বল, সিম্বলটা তো কিছুক্ষণ আগেই বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, সিম্বল বললাম। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে সিম্বলের পর হচ্ছে আমরা কি দেখে নেবো না, ইন্ডাক্টরে কি আছে। এবারে আমরা কি দেখবো, ইন্ডাক্টরে আমরা কি দেখবো, সিম্বল দেখলাম, ইউনিট দেখলাম। এবারে ইন্ডাক্টরের সিরিজ প্যারালাল কনসেপ্টটা দেখবো। ইন্ডাক্টরের ক্ষেত্রে দেখো ফর্মুলা কিছুই না, একই ফর্মুলা, রেজিস্টারের যে ফর্মুলা সেটা। ঠিক আছে, অর্থাৎ দেখো রেজিস্টরে যে ফর্মুলা পাবো, মানে রেজিস্টারে যদি প্রত্যেকটা রেজিস্টার সিরিজে অ্যাড করে করে যাচ্ছিলাম, ইন্ডাক্টর প্যাঁচানা কয়েল, সেই প্যাঁচানা কয়েলগুলো কি করে করে যাবো, আমরা অ্যাড করে করে যাবো। মানেটা কি বলতে চাইলাম ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো লক্ষ্য করো এদিকে, দেখো এই একটা ইন্ডাক্টর, এই একটা ইন্ডাক্টর, এই একটা ইন্ডাক্টর, এই একটা ইন্ডাক্টর রয়েছে। এবারে L1 L2 LN, তাহলে L ইকুইভ্যালেন্ট তোমাকে যদি বার করাতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, L1 প্লাস L2 প্লাস LN, মানে রেজিস্টারের ফর্মুলা হচ্ছে সিরিজের ইন্ডাক্টরের ফর্মুলা। তাহলে প্যারালাল ফর্মুলা কি হবে, তাহলে প্যারালাল ফর্মুলা ইন্ডাক্টর, এই একটা ইন্ডাক্টর, এই একটা ইন্ডাক্টর, আবার একটা ইন্ডাক্টর, তাহলে এই ইন্ডাক্টর L1 L2 LN নাম দিলাম। তাহলে L ইকুইভ্যালেন্ট যদি বার করতে হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, 1/L1 প্লাস 1/L2 প্লাস 1/LN, প্যারালাল ফর্মুলা। অর্থাৎ রেজিস্টরের যে ভূমিকা সিরিজ প্যারালাল ফর্মুলা পেয়েছিলাম, সেটা ইন্ডাক্টরের ভূমিকা হিসেবে কাজ করে। ঠিক আছে, এবারে চলো দেখে নিই নেক্সট কি দেখবো। নেক্সট হচ্ছে এই যে সিরিজ প্যারালাল দেখছি না, সিরিজ প্যারালাল। ওকে, এনার্জি, এনার্জি স্টোর অফ ইন্ডাক্টর, এনার্জি স্টোর করার জন্য ইন্ডাক্টরের ফর্মুলা তোমরা জানো, W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু LI স্কোয়ার, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই যে W ইজ ইকুয়াল টু হাফ
এনার্জি স্টোর যখনই বলবে ইন্ডাক্টরের এনার্জি স্টোর যখনই বলবে হাফ ইন্টু এল আই স্কোয়ার, ফর্মুলা মাথায় রাখো। যদি ক্যাপাসিট্যান্সের বলে, ক্যাপাসিট্যান্সের হলে কি হবে, 1/2 ইন্টু সিভি স্কোয়ার। একটা হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ড করছে, আর একটা হচ্ছে ইন্ডাক্টর কারেন্টে। ইন্ডাক্টর সবসময় কারেন্টকে অপোজ করে, আর ক্যাপাসিটর হচ্ছে ভোল্টেজকে চেঞ্জ করে, সাডেন ভোল্টেজ হবে চেঞ্জ করে। বুঝা গেল? এই দুটো ফর্মুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট অফ ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর ইন্ডাক্টর তোমাদেরকে প্যারালাল ফর্মুলা কিছুক্ষণ আগেই বললাম। ঠিক আছে? ওকে, তো এই পিরিয়ডটা দেখে তোমরা অবশ্যই পড়াশোনা করবে। হ্যাঁ, দেখো প্যারালাল ফর্মুলা কিছুক্ষণ আগে বললাম, আর কিছুক্ষণ আগে ফর্মুলাটা বললাম ভি ইকুয়াল টু ডি ইনটু এই আই ইনটু ডি বাই ডিটি। ডেরিভেটিভ করা আছে এখানে, ডেরিভেটিভটা দেখতে পারো। ডেরিভেটিভ করে কিন্তু আমরা ফর্মুলা নিয়ে আসছি, সেটা দেখতে পারো। আর এই ছকটা রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর পুরো ডিটেলসে শর্ট নোটস দিয়ে আছে। আর এই শর্ট নোটসটা যদি করতে পারো, তোমাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপরে সোর্স সম্পর্কে আমরা আসবো, টাইপস অফ সোর্স। ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ডিপেন্ডেন্ট সোর্স, এগুলো তোমরা আসবো। ঠিক আছে? তো আজকে তোমাদের এই পুরো প্যাসিভ এলিমেন্ট সম্পর্কে ডিটেলসে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে? পরের দিন, যখন আমরা লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাস যাই হোক না কেন, সেদিকে যখন আসবো, তখন অবশ্যই আমি অ্যানিমেশন ক্লিয়ার করব। মানে অ্যাকচুয়ালি দেখো, তোমরা যদি অ্যানিমেশন যদি না ক্লিয়ার করো, মানে অ্যানিমেশন মিনস কি বলতো, তোমরা যে জিনিসটা পড়লে সেই সাবজেক্টটা যদি তোমার মধ্যে ক্লিয়ার যদি না থাকে, তাহলে তোমরা কিন্তু অ্যানিমেশনের থ্রুতে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? পরের ক্লাসে অবশ্যই আমি চেষ্টা করব যে জিনিসগুলো পড়ালাম সেই ডিটেলসে সবগুলো তোমাদেরকে অ্যানিমেশন দেখাবো। অ্যানিমেশন দেখিয়ে তারপর আমরা নতুন টপিকে যাব। ওকে, তো যারা প্রথম দেখছো অবশ্যই তাদেরকে একটাই প্রেফার করব, দেখতে পেলে তোমাদের কিভাবে ক্লাস প্রোভাইড করি। শুধুমাত্র ভেবো না যে ফ্রি সাবজেক্টের ক্লাসটা এরকম হচ্ছে, তা না। প্রত্যেকটা টিচার কিন্তু আমরা হার্ড ওয়ার্ক করে মেহনত করে স্টুডেন্টদের জন্য সবসময় আছি, থাকবো। তার জন্য তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা দেখতে পেলে তোমরা নিজে জাজ করো, কোর্স কি নেবে কি নেবে না তোমাদের উপর ডিপেন্ডেন্ট। বাট আমরা সাজেস্ট করব, যারা প্রথম আসছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে অল নোটিফিকেশন অন করে রাখবে। এবং তোমাদের জন্য আমাদের স্টাডি একাডেমি ফ্রি কিছু তোমাদের স্টাডি মেটেরিয়াল ক্লাস প্রোভাইড করে, সেখান থেকে তোমরা অ্যাপসটাকে ইনস্টল করে অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে ফ্রি মেটেরিয়াল সেখানে থাকবে, সেখান থেকে প্রিপারেশন নিতে পারো। আর যার একটা অ্যাফোর্ডেবল প্রাইস 26শে জানুয়ারির মধ্যে তোমরা অবশ্যই সেটাকে পারচেস করে পড়াশোনা শুরু করে দাও। কারণ কি ইন্ডিভিজুয়াল বলবো যে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের উপর ডিপেন্ড করে এক্সপার্ট টিচার তোমাদের ক্লাস নেবে, আর সেটা তোমরা বুঝতেই পারছো কিভাবে ক্লাস হবে। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা, যেটা বলি, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই যেগুলো বললাম সেগুলো রিভিশন করো, নোট ডাউন করে পড়াশোনা করো। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।